الله بكل شيء عليما إن الله وملائكته নামটা রাখছিল কে ভাই? এটা দিন আগে দোয়া দিছিল হইতো। এই নামের লজিক কি? এই ডেডোবেল নামের কমেন্ট করে যে আপনাদের নাম হয় মাদার বাবা শয়তান হয়ে গেল। তো আজকে আমরা কয়টা ম্যাচ দেখতে পাচ্ছি? পাঁচটা ম্যাচ, একটা ম্যাচ র্যান্ডম। ওজির খেলা দেখবো আমরা, ওজি ওজি। কি দেখো ওই আমরা চেষ্টা করব ডটের সব টিমকে হাইলাইট করার, কারণ প্রত্যেকটা টিমই তাদের নিজেদের পার্সপেক্টিভ থেকে প্রতিভাবান। লাইক ওজি ওজি এক্সডি এছাড়াও ডটের কিছু আন্ডারডগ স্কোয়াডরাও আছে যারা যারা নিজেদেরকে প্রমাণ করবে আজকে। দেখা যাক কি হয়। অ্যাজ লাইক ভাই গ্যাং ফোকাস আছে সব জায়গায় ভাই। ওজি ভার্সেস এনকে, ওজি ভার্সেস এনকে। রনক ভাই, তুমি কিন্তু লিক করো না কে লোকেশন কোনে। আজকে বুইয়া কোন ফার্স্ট ফাইট কার দেখা যাক। এপিএইচ এনকে ভার্সেস ওজি, এনকে ভার্সেস ওজি। ওজির একটা খাতাম, ওজির একটা খাতাম। এই জন্যই বলি যে ওজি কি আজকে খেলতেছে, এটা খেলতেছে। হ্যাঁ খেলতেছে। ও শিট, ইরে ভাই আজকে গেলে কবি লাগে যাবো ভাই এপিএইচ আর পিএক্সডি আর এলসি মিলে তিনটাই স্কোয়াড। এক্সপোর্টে মিলে নামছে একটা মুখে ইরে ভাই ওরা কি শুরু করছে? এক্সডির সাথে তুমি লাল পাতিস তো আলফা স্পটে কিন্তু আলফা এক্সকে দুইটা লাইন আছে। আইপিএইচ ওয়ান প্লেয়ার আলাই দুইটা লাইন এক ব্যাক আউট করে ফেলছে। এইটা ভালো কাজ করছে। কে কার সাপোর্টে? সবাই আমি তো অলওয়েজ একজনের সাপোর্টে, এখন ওইটা লাইভে না বলি। ভাই ওজি খালাস কাহিনী কি? ওজি খেলা ভাই ওজি খালাস ওজি ফেস ইউএক্সি স্লটটা মারতে আসছে ওজি। এই একজন কি পরিবর্তনশীল? আমাদের স্লট নাই ভাই। ওজি ওজি রিপেয়ার করতে ও খাইয়া দিল। এনকে নাকি ওজি খাইয়া দেয় ভাই। এনকে 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 অনেক ভালো খেলতেছে রে ভাই। নোয়াখালী ওজি লিডার কোন মাইক অন করে না কেন? ওজি লিডার নোয়াখালী এক্সপ্রেস নোয়া খাইলা। আসলে ডটের আন্ডারডগ স্কোয়াডদের এমন টপ টায়ার টিমসদের দূরে দূরে মারতে দেখলে খুবই ভালো লাগে। তো তারাও শিখতেছে, তারাও বুঝতেছে, পারতেছে। বাট এইখানে টপ কে আর আন্ডারটপ কে আমার কনফিউশন আছে। হ্যাঁ সেটাই তো। আমার এই ম্যাচটা প্রেডিকশন নেন, এই ম্যাচটা প্রেডিকশন নেন কে বুয়ে নেব। এখানে আসলে ভাইগেন ছাড়া আমি অন্য যারে কোনো সাপোর্ট স্কোয়াডে আমি দিব ওইভাবে সেই ফর্মে নেব। দেখি না যদিও। দাদা লল লল হ্যাঁ এখানে বুয়ে নেওয়ার চান্স তিন ম্যাচ পরে তোরা যাইস, নইলে আমার ছেমি আছে, নইলে আমি 5 ম্যাচ খেলতাম বুঝছস। হ্যাঁ আরে ভাই কি আর আপনি এক প্যারা কাজ নেই, করুন, সেকেন্ড ম্যাচ থেকেই দেন, কারণ ওজির যে অবস্থা দেখা যাইতেছে ইউএক্সি টাকাটা পুরো চলে যাবে ভাই। না আমি টাকা আমি দিব আরে 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 দেখো ওজির কামব্যাক হবে, এখন ওয়েট করো। এ আচ্ছা না 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 আমরা তো ওজির এখানে কামব্যাক গেস্ট হবে না, হিসেবে ওজির আসছি লাইনআপ না আজকে। তো, ওজির আরে মেন সিয়াম ভাইয়া ভাই হ্যাঁ মেহনত এমনি যে ডেকে আনলেন আমাদের, নাস্তা পানি কই? নাস্তা নাইলে আমি দেখলাম, এখন পানিটা কে দেখবে? ওজির মেন লাইনআপ না তো, মেন লাইনআপ হলে সমস্যা ছিল। আগে নাস্তা দেন না, আগে অল নাস্তা দেন। প্লেয়ার আবার রিভাইভ নাস্তা দেন, পরে টিবল থেকে পানি খাবনি। হ্যাঁ, এমনি এইভাবে আমার ইনভাইট করলেন কিন্তু নাস্তা পানি দিবেন না। এটা হোস্ট কে, টুর্নামেন্ট হোস্ট কে? তৌহিদ ইসলাম শিশির। কই নাস্তা পানির ব্যবস্থা কই ভাই? কে আপনি ভাই? আপনি লিডার সিয়াম ভাই, সিয়াম ভাই এটা যদি এটা কোনো কথা বললেন মানে আমি লাগছে এক্সডি ভার্সেস কার, এক্সডি ধরে ফাইট লাগছে। এই সিয়াম ভাই আমরা 30 টাকা দিলে ড্রোন চাই।
না আমরা আসলে যদি কিছু Vivo- topic Vivo- cover করে তাহলে better হয়, Vivo হ্যাঁ, variant, ওগুলো একটু Vivo sensitive variant। topic আমাদের, ওগুলো একটু live এ update করলে better হয়। ড্রোনটা লাইভে খেলাবে কয়েক মিনিটে রিয়েল লাইফ সাথে ফাইট কার যেন রায়মার সাথে ইএক্সডি এনএফএক্স এর হচ্ছে ইএসডি। আচ্ছা আজকের ম্যাচের প্রেডিকশন দেন তো, কে বুয়া আরে, নিতে পারে? আমার আজকে প্রেডিকশন ম্যাচে তো এস4সি কিল আর নাই। ওই যে সাইডের টিম খেলা আরজিআর। দিতে পারতেছে। এই মেহনুজ কি বললো? মেহনুজের আরে এই বাইক যে মনে হয় এলসু ঘুরে। কিলচোর নাই, ওরা নাই কেন? কারা? এই যে কিলচোর, টিডব্লিউ কিলচোর। হ্যাঁ গরিব, আমার টিমটা সবসময় কি ওরা আসলে এইভাবে টাকা অপমান দিয়ে করাটা নিতে পারে? ঠিক না। বাট টিডব্লিউ কিন্তু এই যে একটা আমার- আর্টের উপরে চলতেছে এইভাবে, মানে কোন একটা স্কোয়াডের সাইড থেকে গিয়ে থার্ড পার্টি করে, এটা একটা আর্ট। এটার অনেকে বলে যে বাট আমি এটার আর্ট হিসেবে মনে করি। হ্যাঁ আসলে ফুটবল আপনার formation পজিশনিং সেন্স কত ভালো, আইজিএল কিরকম কি পজিশনিং বা মাহি। রোটেশন না হইতাছে সেটার উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি। আপনি যে একটা বট আইজি লেটার বললেন না, ঠিক আছে? মাহি রিফাতরে ডাক, কি রিফাতরে যে ডাক, বলো রিফাতরে মেহনাজ, আমি ডিসকর্ডে ডাক। আসলে বুঝতে পারি না। আপনার সাথে খেললে আর কিল করে শিখছি, ভালো। রাইট নাও ওজিকে দেখা যাচ্ছে লুপি আগাচ্ছে। আরে কথা কয় মেন লাইন আপ না তো এটা। আপনারা লাইভের সম্মান রক্ষা করুন, আপনারা বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন। ওজির মেন লাইন আপ না তো এটা ভাই, সমস্যা এটা। আসলে ভাই ওজি আসলে কি মায়ের খাইতে যাচ্ছে না মায়ের দিতে যাচ্ছে, আমি আসলে বুঝতে পারি না। ওজি আর আরজিআর সেকেন্ড লাইন আপ, ওদের ফার্স্ট লাইন আপ থাকলে আজকে খালি পিস। পুরো ওজি রে তো দেখেন না নামের ঠিক নেই, Zero on আসলে top। এটা ওজির প্লেয়ার না। আরজিআর অন এ ওয়ান এস তো ভালো স্কোয়াড, হাউ ফার আই নো। এই ওয়ান এস এর পুরো লাইন আপ নিলাম। তাই হুম। ওয়ান এস আরে। এখন ওজিতে পড়িয়েছে ওজির আগের কেউ নাই তো। ভালোই। আরজিআর এর সাথে ফাইট চলে ওজির আগের কেউ নাই, ওজির হচ্ছে পড়িয়েছে শুধুমাত্র লুপি আছে আর কেউ নাই। And আমাদের ডটে যারা সম্মানিত অ্যাডমিনরা আছেন তারা জানেন কি জানেন না, লুফি আর এই তোজি আছে, এক্সপার্ট আর কেউ টিমটা নাই। কিন্তু খুবই পটেনশিয়াল একটা টিম ডটের। কোনটা খুবই আরজিআর? পটেনশিয়াল একটা টিম এক্সপার্ট। EXP গত চ্যাম্পিয়ন গেল না ওই যে সিএস এর, ওইটা তো এক্সপার্ট দারুণ খেলছিল। তারা খুবই ভালো খেলে। এক্সপার্টের মানে ইন স্কোয়াড কম্বিনেশনটা দারুণ ভাই, ওদের নিজেদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং ওটা দারুণ। তবে এ সিএম হচ্ছে একটা জিনিস এ লক্ষ্য হচ্ছে করেন, ওজির আইজিএল স্যাম ওনার না দেখানি দরকার। আমি একটু আগে একটা EXE টপিক নিয়ে দুই কথা লাইন বলছিলাম আপে থার্ড খেলতেছে। পার্টি। হ্যাঁ আমাদের যে সায়েদ ভাই ডায়নামাইট সায়েদ, সে কিন্তু আবার এই থার্ড পার্টি এক্সপার্ট। দেখছেন কিভাবে সুযোগটা কাজে সায়েদ লাগালো। তো ডায়নামাইট না, সায়েদ আরজিআর। হ্যাঁ আরজিআর এর কথা বললাম আর কি। ডায়নামাইটে আগে ছিল আর কি মাহি তুমি মাইক অন করো, মাহি তোমার ভয়েস লাইভের মধ্যে শুনতে চাইতেছে সবাই। ডাইনামাইটের লাইন আপটাই তো ভাগে মনে হয় এখন আরজিআর হয়েছে। হ্যাঁ কেন ভাই, না 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 ডাইনামাইট তো তাই খেলছে। ডায়নামাইটে আগে যারা ছিল টোটাল ডায়নামাইটের ওই পোলাপান মিলা টোটাল 5টা স্কোয়াড ডরে আছে ডায়নামাইটের। তবে আমাদের আরেকটা স্কোয়াড আছে রায়ন, আমরা ভালো। ওজি শেষ ও নো ওজি শেষ ভাই। খুবই বাজে খেলছে ভাই, খুবই বাজে খেলছে ওদের। না ভাই, আসলে শরীফ ভাই ওজি থেকে আসলে এটা এক্সপেক্টেড না। হ্যাঁ দেখেন লাইন আপ তোরে ভাই, বললাম যে এটা লাইন আপ মেইনটা না। আমরা ওজিকে দেখতে চাই টপে, তাই বলে তো বটম টপে থাকবে এটা তো আমরা আশা করি না, তাই না? পজিশন দেখতে না তো ভাই। আমি এটা প্রথমে কি হবে বলে? ফার্স্ট লাইনে আরজিআর ওজি ইউ নো আই থিংক আরজিআর। আরজিআর না না ইউজ নিতে দেখো। এই ভাইগ্যাং কই ভাই, ভাইগ্যাং রে একবার দেখাইলেন না সম্রাট ভাই। ভাই ভাইগ্যাং দেখাই। এসপুসি আর আরজিআর লাগে এটা কিন্তু খুবই দারুণ একটা মুভ ছিল। দেখেন সে এখন লং এ থেকে তার টিমমেটদের ব্যাকআপ দিতে পারবে। দিতে পারবে। হ্যাঁ ভালো পজিশন নেই। আরজিআর এসপোর্টস আইন একটা খাইছে। মন্তালের আর কি। আইডাটা খাইছে আরজিআর এন্ড এসপোর্টসি আমাদের ডটের খুবই পটেনশিয়াল দুটো টিম। কনফার্মেশন পরে লাইভ এরিয়াতে মেহনত বলো। কনফার্ম বলতেছে আরো মানে revive দিয়ে ফুটবল ফরমেশনের মধ্যে এটা কোন ফরমেশন হইলো? ফুটবল ফরমেশনের ভিতরে এটা হচ্ছে তোমার 3-1 স্প্লিট ফরমেশন, যেখানে স্নাইপার লং এ থেকে কভার দেয় আর তিনজন প্লেয়ার শটে খেলে। বাবা, এলসু ভাই কি আগে আর্সেনালে খেলতেন নাকি? না ভাই আমি আসলে আমার গোল্লির টিমে খেলতাম। এলসু ভাই যা স্কোয়াড চেঞ্জ করছে লাইভের মধ্যে,
এই আসলে ভাই আরজিআর ফাইট চলতেই আছে কিন্তু প্লেয়ার তো হারাইতেছে না একদম। এটা কি কিছু ফাইট? কিছু মানুষ আসলে চায় দেখবেন তাদের জীবনটা যেন বৈচিত্র্যময় হয়, হ্যাঁ। এই দেখেন ওগো একজন ডাউন হইতেছে আবার রিভাইভ দিতেছে আরজিআর এর। একজন মরতেছে সাথে সাথে রিভাইভ। সেকেন্ড দেরি করতেছে না। এটা আপনারা বলতে পারেন কি একটা আর্ট অফ সার্ভাইভাল। তারা জানে তার টিমমেটরা তাদের সাথে কম্বিনেশন ভালো, কনভারসেশন ভালো, কমিউনিকেশনটা ভাই ভালো। এই যে 2 নাম্বারের কি EXG? EXG তো আজকে কামব্যাক দেওয়ার কথা। ওই ছাদের উপরে তার ভাই আজকে দিতে 4 নাম্বারের কি অবস্থা দেখেন তো? চান ভাই গ্যাং এই যে দুই আমাদের ভাই গ্যাং সুপার স্কোয়াড। অবস্থায় আছে। আইগেন কিন্তু খুবই ভালো একটা লিডারের পজিশনে স্কোয়াড আছে। জোনের বুইয়ানা এক্সট্রা ধরে আছে, তার লিনাস রিল্যাক্সেড নেক্সট টাইম জোনে মুভ করতে পারবে। আমাদের এনএফএক্স এর কি অবস্থা? এনএফএক্স NFX সিআরবি অনেকক্ষণ ধরে কমেন্ট হচ্ছে। দেখছেন ভাইগেন কিন্তু এখন রিল্যাক্সের জন্য মুভ করতে পারবে। এই আমাদের ইয়াসিন ভাই কই? ব্রডকাস্টার কাইন্ডলি যদি আপনি একটু জোনটা দেখাইতেন। সম্রাট ভাই। দেখছেন অ্যাজলাক যারা জোনের এজে ছিল তারা কিন্তু এখন রিল্যাক্সের জন্য মুভ করতে পারবে, আর যারা জোনের সেন্টারে আছে তারা হেভি প্রেসার ভাই পাবে। কঠিন দারুণ ভাইগের পজিশন পজিশন পাইছে। কঠিন পাইছে বাট এখন দেখো ভাই এতটুকু জোনে 30টা লাইভ। লাস্ট জোনে যে কি আজকে ভালো খেলা কিছু করতে হচ্ছে ভাই, পারে। আজকের খেলা ভালো হইছে। এটা থেকে আসলে বোঝা যায় যে জর্ডান স্কোয়াড গুলো কতটুকু নিজেদের ভিতরে ইমপ্রুভমেন্ট আনতে পারছে। করতে মারতেছে রে রায়ন তো মারতেছে বাট আমি গেম শিওর এটা ভালো কামব্যাক দিচ্ছে। এইটা কিন্তু মানতে হবে। কিল তুলতেছে কে? এক্সপোর্সি করতে রনকে কিছু কনফার্ম এক্সপোর্টস মনে হয় ওয়াইপড আউট। এই এক্সপার্ট মনে হয় এক্সপোর্টস এর ওয়াইপড আউট করেছে টোটালি। এসওসি হোয়াইট রনক কই রনক? আমি আপনাদের শুরুতে বলছিলাম অলরেডি টিমটা কিন্তু খুবই পটেনশিয়াল একটা কিল টিম। অলরেডি সিকিউর করে ফেলছে এক্সপার্ট। দারুণ। 2 4 5 6 7 8 আরজিআর এর 8টা কিল উইথ হোল স্কোয়াড। আরজিআর এর আরজিআর এর সবাই কোভার মোডে আছে। আর আপনারা নোটিস করবেন EXD কিন্তু একটা ভালো কামব্যাক দিছে, হ্যাঁ। তারা জোনটাও সিকিউর করতে পারতেছে এন্ড গেম থেকেও ভালো দিচ্ছে। Double kill. তুমি কোনো কথাই কইবে না, তুমি কথাই EXG কইবে না। ভালো করতেছে কারণ আপনি নাই। না EXD তুমি এর কোনো আগে যে কথাই আইডিয়ালটা কইবে ছিল না। না ও মানে স্কোয়াডটা ওইভাবে দেখে রাখতে পারে নাই। হ্যাঁ ওইভাবে আগাইতে পারে ওই না। এখন সারাক্ষণ নতুন যে আইডিয়াল আসছে আমাদের EXD ওই ফয়েজ। তো আগের আসলে এগুলো ব্যর্থতা, আইজিএলদের কি? ব্যর্থতা। এখন নতুন আগে আইজিএল IGL আসছে, নতুনত্ব আসবে। ওইটাই আগের আইডিয়াল উপর ডিপেন্ড করে এটা আসলে একদম দারুণ প্রমাণ EXD বর্তমানে। এই আগের IGL আগের ভাইগ্যাংয়ের মারামারি চলতেছে এন্ড ভাইগ্যাংয়ের মনে হয় 2টা প্লেয়ার অলরেডি ওয়াইপড আউট। এপি ভার্সেস কামব্যাক দিতে ভাই কোন পর্যায়ে আছে? আরে আরজিআর এর লাস্ট ওয়ান Wizard by down. I think last player alive. আগে পজিশনটা চেঞ্জ করতে ঠিক আছে ভাই NFX কিন্তু অলরেডি 5টা কিল পাইছে নাই। ভাইকিংয়ের লাস্ট প্লেয়ার alive. ভাইয়ের সাথে কিন্তু ভাই alive. এনএফএক্স এর যে এনএফএক্স ভালো করে NFX দুইটারই লাস্ট ওয়ানে লাইভ একেবারে অবশেষে ভাই গ্যাং কাবিলা ভাই একাই 3টা কিল সিকিউর করে ফেলছে। কাতুকুতু 3টা কিল, ভাই গ্যাংয়ের টোটাল 6টা কিল এখন পর্যন্ত। নাম কি দিছে কাতুকুতু? EXP অলরেডি এত কিল ভাই সব আজকে EXP মনে কোপায় দিব। ভাইয়ের লাস্ট প্লেয়ার লাইভ যাবে পবিত্র এক্সপার্টের একটা ভুল সিদ্ধান্ত ছিল, তাদের ওই যে কিলের অতিরিক্ত কিলের আশা করাটা ঠিক হয় ওরে না। ওরে ওরে ইজিলি জোনের ভিতরে একটা পজিশন অবি তো হোল্ড ভালো করতে দিছে, পারতো। অবি তো ভালোই দিছে। ওবি তো ভালো কাজ কিল উঠে ফেলাইছে EXP রে ওই যে ভাই গ্যাং 4 নাম্বার স্লটে অবিত প্লেয়ারটা আমার স্কোয়াডে রেডি দিছিলাম ওই দিন ভাই সম্রাট ভাই 4 নাম্বার স্লটে 2 নাম্বার প্লেয়ারটা দেখেন তো এটা কোনটা ভাই যেটা আমাকে দিতে বলছেন ওইটা? না এটা না আপনাকে যেটা বলছে ওইটা আরো সেরা ভাই। ওইটারে যদি আপনি নেন একবার বুঝছেন আমি গ্যারান্টি দিলাম আমি আপনাকে TW তে কি ওটা আশা লাইভ করে আছে কোনটার? পুলিশ স্কোয়াড লাইভ আছে কার কার?
ইয়া player alive, APH EXG but রা EXG EXG move রা করে। Oh shit. APH তো ছয়টা একটা kill, আমার দুইটা EXG করে ছয়টা, আটটা kill already. দুইটাই সেরা EXG রে আমি 40 কে 26 কে ট্যুর কোয়ালিফাই করে দিব কালকে। EXG বাহ। তো এখন কোপাইতেছে আজকে কি কামব্যাকটা দিবে EXG আসলে সেটাই দেখার। শরীফ ভাই আপনার যদি নিজের তলদেশটা বাঁচাতেন তাহলে এটা বেশি বেটার হতো, দেখেন কি অবস্থা। বাট আমরা কিন্তু HPR রে মিস করতেছি। HPR এন্ড XC রে মিস অনেক করতেছি। ভাই, যদিও অনেক, XC খেলতেছে, আজকে খেলতেছে না শুধু। আমাদের এখানে APH ভার্সেস EXD চলতেছে অলরেডি। EXD পয়েজ, EXD এর IGL ডাউন, APH থেকে হালাই গ্রেনেডিং কয়বার হচ্ছে। ডাউন খায় প্রত্যেকটা বার হালাই আগে রাখে। রিভাইভ দেন। APH অলরেডি নেট করে পিছিয়ে যাইতেছে। আচ্ছা আমরা লাইভে নেগলেক্ট না করি কাউকে টার্গেট করে। কষা হ্যাঁ, হ্যাঁ। কষা আর কাটটা। সমস্যা নাই এটা এরা এরা নিজেরা EXD লাস্ট প্লেয়ার অলরেডি ডাউন। APH ভার্সেস EXD, APH ভার্সেস EXD ফুল স্কোয়াড, 4x4 সিচুয়েশন ফর EXD এন্ড APH। কে নিবে আজকে বল? এই জায়গায় এপিএস পাবো, অত রাস্তা ভালো, এপিএস এর রাস্তা ভালো। EXD এপিএস এর রাস্তা ভালো, এপিএস এর রাস্তা ভালো। APH এর পরে ডাউন। ওরে আরে রিভাইভ দাও আগে। ওরে এপিএস এর রাস্তা ভালো। অনেক সময় ছিল অর্ডার একবার আন্ডারডগ টিম হিসেবে এপিএইচ খুবই ভালো টিম। 9 বছর 8 বছর খোলার বয়স। ইয়ে কথা কানা কা রেক্সি আরে পুরা কে হয়ে গেছে ভাই, হয়তো পাগল হয়ে গেছে। আচ্ছা আছে হ্যাঁ ভাই। ইমোট দিলে কি জরিমানা হবে? না না ইমোট দেয়া যায়, ডটে ইমোট এলাও আছে, পুরা ধুরা দেয়। আরে দিব ওরা ভাই, ওরা পাগল হয়ে গেছে জাস্ট খেলার জন্য। খেলার জন্য এখন আমি বলি আমি স্কোয়াডে পাঠাইছি 3 ম্যাচ খেলি, আমার 12টায় ফাইনাল আছে, সেমি আছে, নইলে আমি পুরো ম্যাচ খেলতাম। EXD আজকে দুইটা লাইনআপ খেলতেছে। হ্যাঁ যে দুইটা লাইন সেকেন্ড লাইনআপ খেলতেছে। কোনটা? সেকেন্ড লাইন আপ হচ্ছে তাসিনের ওটা। প্লেয়ারের গুলোর নাম কি খেয়াল করলাম না কেন? ওদের নামই তো লাগায় না, নামের আগে ট্যাগ লাগায় না, কেমনে ঠিক করবেন? আচ্ছা আমাদের আজকে ডট কুইন্স থেকে কোনো স্কোয়াড আসে নাই? না ভাই, ডট কুইন্স এর কাম জানি স্পট দেয় না, মাইনাস ধরেন। অবশ্য এটা ডট কুইন্সের দোষ না, ডট কুইন্সের এখন বড় বড় ট্যুর থাকে, তাদের পাকিস্তানে ইন্ডিয়াতে ট্যুরে নিয়ে যায়, এখন ডটের খাওয়ান আছে ভাই। ব্রেক দিব কোনো? হ্যাঁ এনিওয়ান নিড ব্রেক? জিগাও মেসেজ না দিয়ে স্টার্ট জিজ্ঞেস দাও করো স্টার্ট দাও। যদি ব্রেক দরকার হয় কারো। আচ্ছা স্যার, কয়েক সেকেন্ড ওয়েট করি, কয়েক সেকেন্ড ওয়েট করি। 1 মিনিট অ্যাট লিস্ট ওয়েট। 2 ম্যাচ পর ব্রেক দিও, একটু টাইম হবে। ভাই ফার্স্ট ম্যাচ করে স্টার্ট দাও, 12টার আগে 3 ম্যাচ শেষ করতে হবে। আচ্ছা আমাদের এই ব্যানারে আজকে মনে হয় ওই শিশির কালার শেড দেখাইছে, একটার পর একটু ওই যে এটার কি বলে আমাদের ইয়ে থাকে না, আরে নুডার নাম কি, ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি যে ইয়ে থাকে না, যে এলচুটা কে ভাই? এলচুটা কে? আরে TWN নোব এলচুটা কি? ও আচ্ছা এটা ওইটা EXD এর ওল্ড প্লেয়ার এটা। নোব আচ্ছা, প্লেয়ার। ঠিক আছে। তামিমের সাদিক। আচ্ছা স্টার্ট দিলাম। স্টার্ট দাও। আচ্ছা এইখানে ইয়াতে দেখাইতেছে 4 জন গেস্ট, কিন্তু এখানে গেস্ট দেখা যাইতেছে কয়জন, 1 2 3 10-12 জন, 4 10-12 5 জন। 6 7 8 9 10 11 12 13 14 জন গেস্ট থাকে। ভাই আরএসকে তো পুরো লাইন আপরে বিদায় দিয়ে দিছে। কিন্তু আরেকটার জন্য আসলে ও। খারাপ লাগে, ব্যাপারটা হচ্ছে আরেককে না ওদের যে মেইন যে অ্যাডমিন না, ও কি বলছে, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, দেশে আমরা সবসময় ভালো খেলেছি, আন্তর্জাতিক মঞ্চে বকচকা দূর হয়ে গেল। এইটা আসলে main বলতে কি খুবই জানেন ভাই? চিন্তার একটা আমি পালা। বলি, না শুনেন, এইখানে হচ্ছে আমাদের সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, সত্যি কথা যেটা। আপনি ব্রাজিল সার্ভারের ওইখানে যা দেখেন কত ফ্যাসিলিটি দিতে, ওদের বাইরের ওই যে গেমের ভিতরে নাকি সার্ভার চেঞ্জ করা যায়, গেমের ভিতরে সেটিং এ ক্লিক করে ওইখান থেকে ওরা অন্য সার্ভারে যায় খেলতে পারে। অথচ আমাদের পুরো রেস্ট্রিক্টেড করে দেয়, আমরা চাইলেও অন্য সার্ভারে আইডি খোলা লাগে। ভাই আমরা যদি কম্পিটিটিভ খেলতে যাই, বাইরের দেশের সাথে খেললে তাদের ইয়া বোঝা যাবে। আমাদের দেশের পোলাপান খেলে এক স্ট্র্যাটেজিতে, বাইরে খেলে আরেক স্ট্র্যাটেজিতে। ব্যাপারটা হচ্ছে আপনি গেম রিফাত থেকেই আমাদের রিফাত রেস্ট্রিক্ট তুমি করে মাইক দেওয়া অন করো তো, বাইরে একটা কথা আছে। বলো
বলো বলো। ওকে প্লিজ শোনো ভাই, হঠাৎ করে আপনি বললাম যে তিন ম্যাচ খেলছে, কিছু মনে করো না, হ্যাঁ? না না আরজিআর সাথে ক্ল্যাশ আরজিআর প্রত্যেকটা ম্যাচ ক্ল্যাশ হইতাছে। মেন সমস্যা হচ্ছে গেম প্লে ডাউন পর দেন হচ্ছে আবার ম্যাচ নেওয়া হয় না ব্রাজিলিয়া খেলাতে কয়টা স্কোর কারণ নামছে দেখি তো। আরে সমস্যা নেই, লাস্টের 2 ম্যাচে তিনটা 2টা বইয়া নিয়ে নিবা, খালি বেলি বাদ দাও তো। কে নামছে দেখি। ফিলসে আছে তোমাদের উপরে হচ্ছে আমার আমাদের ভরসা আছে। টিডব্লিউ, হাইগেং তো জিন্দি বাইগ্যাং আছে এমটি ভিলাতে, হাইগেং এর সাথে ক্ল্যাশ আছে এমপি গুলাতে আর ওজি এ হচ্ছে ওজি ওজি আছে বট, ব্রাজিলিয়াতে, এন্ড এক্সডি আছে হচ্ছে এটা মার্বেল ওয়ার্কসে। এক্সপি এনকে সাথে ফাইট লাগছে দেখেন আরজিআর এর। এনকে সাথে কার ফাইট NK লাগছে? দুইটা এনকে শেষ। সাথে কার ফাইট লাগছে? এনকে সাথে আরজিআর আরজিআর। আরজিআর এনকে ওয়াইড এনকে ওয়াইড খাবে। টেবিল টপ ইএক্সপির সাথে লাগছে কার? এনকে মনে হয় জনি সিং স্যার, জনি সিং স্যার, জনি সিং স্যার, সিআরবি সিআরবি। জনি সিং, হ্যাঁ? আমাদের ইএক্সডি ফাইট চলে, র্যাবের ইএক্সডি player নাকি? ফাইট চলে। ওজির তবে সাথে র্যাবের আমাদের ইন গিল্ডের ম্যাচগুলোতে এইচপিআর আমরা খুব এক্সপোর্ট খাই দিচ্ছে। এক্সপোর্ট HPR খাই দিচ্ছে। 11 নম্বর বাইগ্যাং এর সাথে ফাইট চলতেছে। এক্সপোর্ট শেষ। এক্সপোর্ট শেষ। এসপোর্টস না, না। লাস্ট টু। এক্সপোর্টস এর সাথে আই গেস ইএক্সডি ফাইট হইতেছে। ইয়েস, ইএক্সডি ফাইট চলে। EXE ভার্সেস এসপোর্টস, বেস্ট ভার্সেস বেস্ট, হ্যাঁ? আর EXD ভার্সেস তার সাথে ফাইট লাগবে। তবে এখানে জিয়াম ভাই একটা জিনিস বলতে চাই। আরে নাইস নাইস নাইস। ওটা ভালো হইতেছে। ভালো ড্যামেজ দিচ্ছে, ভালো Sniper অ্যাসেম্বল তো। করতেছে। আরেকটা প্লেট দিয়ে Sniper তো। ভাই দারুন। ভাই আমার ফুল স্পোর্টস সিতে ওই বেস্ট প্লেয়ার ভাই। ভাই নো লাইফ হ্যাঁ নো লাইফ ও হচ্ছে জেডি স্কোপি নেম চেঞ্জ করছে নো লাইফ। আমার ওর তো এখন মনে হয় উচিত ছিল সবচেয়ে ভালো যখন সে নক বের করছে রিয়ন নো লাইফ হচ্ছে স্টার। নো লাইফ হচ্ছে স্টার। ওয়াইপ আউট করে দিছে ওজি। জেড স্কোপ। ওজি কারে মাইরা দিছে? রিয়নের ফুল স্কোর ওয়াইপ হয়ে গেছে। আরে এখানে ইয়ার আরে সাথে এর সাথে আবার কাট ফাইট লাগছে। সেকেন্ড লাইন আপ। সেকেন্ড লাইনআপের সাথে এপিএইচ এপি দারুন। মানে হোয়াইট এটা না, হোয়াইট হোয়াইট এটা কিন্তু মারাত্মক কাস্টম প্লেয়ার হচ্ছে, তারপর ওরা ইয়েতে নিছে, তো মারাত্মক কাস্টম প্লেয়ার। হোয়াইট ট্রিপল ফোন নাকি? ও ভাই ও এখানে আমাদের মারাত্মক custom গ্যাং player। ভাইদের দেখতে পাচ্ছি মার খেয়ে উৎপাদন হয়ে গেছে। ওজি এনিমি খুঁজতেছে গাড়ি দিয়ে। দিস ইজ ব্যাটল গ্রাউন্ড। এখানে কেউরে মেরে কেউরে আগাইতে হয়। হ্যাঁ, এখানে 48 জন চাইলেও লাস্ট জন লাইভ থাকতে পারবে না। মনে হচ্ছে কারো তলদেশে মানে একটু জ্বালা পড়া হচ্ছে। চলে গিয়েছে। হ্যাঁ, কারণ এই ভাইগ্যাং নিয়ে কথা বলে কারা, যারা এখন টুর্নামেন্টে ভাইগ্যাং এর হাতেই মাইর খায় বেশি। এখন এগুলো আমি বলতে চাই না। ওই এখন কিল চুরি হয় না, এখন আর তাদের চলতেছে না। আচ্ছা ইনশু তুমি কি টিডব্লিউ গার্লস লাইনআপে খেলো? আরজিআর এর সাথে কাল লাগলো। হ্যাঁ হ্যাঁ না না, আমি আমার 4টা প্লেয়ার তুমি নিয়ে RJR টিডব্লিউ versus বয়েজ OG লাগছে। লাইনআপে। আর তুমি কি গার্লস লাইনআপে খেলো? না না, আরজিআর ভার্সেস ওজি। ও দেখা যাক। এই ওজির একটা শেষ, ওজির এই একটা knock। ওজির ওজি দেখি পালাচ্ছে। ওই পালাচ্ছে। ভালো হেল্প পালাচ্ছে না, এটাই তো সিস্টেম, এটাই তো খেলা এই সিস্টেম। স্ট্র্যাটেজি। এখন ভাই অনেকে নিজেরা আইপিএল দাবি করে, কিন্তু তারা ওজির নাম দেখে আরজিআর ফাইট লাগবে ইএক্সডির সাথে। ওজি কিন্তু এখানে ভালো একটা কামব্যাক দিছে। ইএক্সডি এপিএইচ এ ফাইট লাগবে। আমার মেইন লাইনআপ থাকলে তো কোনো fight কথাই হবে। ছিল না। ইএক্সডি আর এপিএস তো আমার দুইজনই মিসিং, আমার Fight লাগছে, ফার্স্ট fight। মিসিং, আমার মিসিং, স্নাইপারও মিসিং। কি করতেছে? লাখটা খারাপ যাচ্ছে। এনকে ফার্স্ট ম্যাচ ভালো। হ্যালো শ্যাম ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, লাইভটা ডিলে করতে বলতেছে এক স্কোর। ভাই ডিলে করেন ভাই। Delay করা। ডিলে Live করা আছে, বুঝছেন? অলরেডি আমি তো একদম বলে কারেক্টটাই। না না ভাই অনেক 4 মিনিট 20 ডিলে করলে সিপিইউ ফাইটে যাবে ভাই। যে পরিমাণ হিট হয় ভাই, আমি যখন লাইভ দিতে দিই না
আমার মনে করতে থাকি। বাবা Dominating. কারে মারছে EXD রে APH বা CX APH বাসছে EXD Sonic এই EXD development একটা বেশি প্ল্যান EXD তিনটা প্ল্যানের সাথে ভাই Sonic ভালো APH ওরে EXD ওয়াইপড আউট টোটালি। না, না, Sonic এর লাইনে বয়স বেরো। ছিল না EXD এটা Sonic হচ্ছে এর বয়স 9 বছর Second line up করছে। সেকেন্ড লাইনে এইখানে আবার সিআরবির সাথে ফাইট চলতেছে কার? আমাদের হামিমের মনে হচ্ছে জনি অনেক সিং স্যার। টাকা। আরে হে জনি সিং সাচ্ছে আসলেই তো টাকলা মাকলা হয়ে আছে দেখেন। শরীফ ভাই আবার এইসব ক্যারেক্টারে ভালো চিনেন কিভাবে আমি জানি আমাদের না। শরীফ ভাই বাইরে আইকন থেকে তো ক্যারেক্টার তো, শরীফ ভাই আপনি আইকন। চিনেন কি হবে শরীফ ভাই? আপনি ভেবে চিনেন আরে, ভাই? উনি তো আমাদের আমাদের শরীফ ভাই icon। আমাদের দেখেন এখানে কারো যেন ফাইট লাগতেছে। শরীফ ভাই প্রতিদিন রাতে ওনাকে মনে করে। আমার কি বউ CRB ভাই। আমার কি বউ বাইরে থাকে না? ও যে লোক কি আরে, কি একটা লোকের- hack দিল লোকের কি কাবিলা headshot টা ভাই, দিছে? দারুণ। আরে কাবিলা জোস স্কোয়াড রেখাই তো কাবিলা ভাই খেয়ে দিবে। তাই তো মনে হচ্ছে কাবিলা ভাই- এক্সির কাবিলা আরে এটা মরে যাবে গা, এটা হিটলিস্ট করছে না সিঙ্গেল প্লেয়ার আরো। এই EXD কি অবস্থা? Okay. EXD এর দুইটা লাইন আপি কি আলাই? আমাদের গ্যাং ভাইকে একটু গ্যাং ব্যাং দিয়ে দিবে। TXD এর একটা লাইন আপ শেষ। পুরা গন্ধ পাওয়া যাচ্ছে, পুরা গন্ধ পাওয়া যাচ্ছে। আরে ভাই গ্যাং ওয়েটার পাশেই আছে ভাই। Okay, কাবিলা ভালো। আগে বললাম না শেষ করে মাত্র দিবে। বললাম। আজকে একটা জিনিস খেয়াল করছেন, স্পোর্টস টিম একটু চুপচাপ ফাইট ইগনোর করতেছে। ওদিক কি কামব্যাকটা দিল দেখছেন? নয় কি EXD কিন্তু এই আসলে ম্যাচটা ভালো। ওজির কাছে একটা প্রত্যাশামূলক পারফরমেন্স। ওজি যদি এর থেকেও নিচে খেলে আসলে শরীফ ভাই আসলে ব্যর্থ। ভাই একটা right. একটা একটা You are fact correct. কি জানেন ভাই? ভাই একটা ফ্যাক্ট হচ্ছে ফার্স্ট লাইন আপ সেকেন্ড লাইন আপ যেই টুরে ওজি যায় ওই টুরেই খালি আমাদের পারফরমেন্স খারাপ হয় কেন জানি। এটা সত্যি আসলে এটা বাস্তব স্পোর্টসের এরকম হয়। শরীফ ভাই কল করছে ওই দিন ফাইনালও তোমরা 7 নম্বরে এন্ড শরীফ ভাইরে ফ্লেক্স নেওয়ার সুযোগ করে দিলে এই কথা কইয়া। আরে উদয় ওজির জন্য যে খারাপ হয় এরকম না, বাট খারাপ হয় কেন জানি। না, না, আরে ওজি প্যারা নাই, আসলে প্যারা নাই। আপনাদের জন্য একটা স্পোর্টসের উপর আমার EXD এর ভরসা একটা আছে। লাইন আপ টোটালি ওয়াইপ না না আউট। ওই দিন ভালো খেলছে যেদিন ওই দিন ফাইনালে খেলছিলাম আমরা মনে আছে ওই যে সাকিন ভাইয়ের ওই দিন ভালো করছিল ওজি 1 নম্বর ছিল স্পোর্টসে 3 নম্বরে ছিল। আর দিন আজকে ভাই রিয়াল আরো থেকে একটা কামব্যাক আশা করতেছিলাম। তাকে সম্রাট ভাই একটু রিয়ন জোনটা দেখান তো, ম্যাপটা একটু দেখায় দেন। ম্যাপ অনেক টিমই এখন কিন্তু জোনের বাইরে আছে, তারা কিন্তু একটা হেভি অ্যামাউন্টের এ- ডিসঅ্যাডভান্টেজে পড়বে। ম্যাপটা যদি ফিলস আর ব্রাজিলিয়ার মাঝখানে উঁচা জায়গাটায় হয় ভাই কি দারুণ দারুণ ফাইট সিন দেখবেন যে ভাই, এই জায়গাটা 4 মিনিট unfavorable। লাইভ দিলে আমি দেখলাম 15 সেকেন্ডে দিলে। আমাদের সিয়াম ভাইয়ের সম্মানিত সিয়াম ভাইয়ের গ্যাং ভাই কিন্তু একটা ভালো পজিশনে আছে। 15 সেকেন্ডের দিলে বহুত আমরা তো 1.5 মিনিটের দিলে আর সমস্যা নাই, ওইখানে লাইভ দেখে খেলবো, কারো যদি অত দ্রুত থাকে সময় থাকে তো করুক, কারো যদি ওইভাবে থাকি যে রাশ দিয়ে মারতে পারবো মারুক, সমস্যা নেই। মারো ভাই ওদের লোকেশন দিতেছি ওদের যায় মারো। বাইরেই আগাইতে হয়। অথচ ভাই এটা লাস্ট জোন একটা খেলাই হবে পুরো ওপেন। এটা কোপাকুপি হবে, যদি হাই হিলে হয় খেলাটা হাই হিল প্লাস আরে কাবিলারে মাইরা এখানে দিছে। আমরা এখানে কিছু কন্ডিশন আছে। লাস্ট জোনে যাদের হাতে ডেঞ্জার বেশি থাকবে ওরাই এই ডমিনেট করবে। আরে ভাই এই ডেঞ্জার ইউজটা সবচেয়ে ভালো করে দিতে হবে। লাস্টে এইটা মানতে হবে। আমাদের টিডব্লিউ এর মতো আবারও ডেঞ্জার ইউজ চলে এসেছি। এখন ভালো কথা সেটা বড় কথা না, আচ্ছা, আপনারা যে এখন আপনারা আমাদের তাদেরকে দিয়ে হোস্ট ভাই ব্যানার বানাইছেন ওনারা কই? শরীফ ভাই আমাদের ফিমেল কাস্টার এই, আসছে, এখন ওনারা এখন আমরা? কাজ করবে। আমরা একটু শুরু করি। মেহনাজ আপু, রানিশা আপু। কিসের কাস্টার? কে কাস্টার? আচ্ছা মেহনাজ, কি মনে হয় একটা প্রেডিকশন দাও, এই ম্যাচে কি হতে পারে? এই ম্যাচে জিতবো। এরকম করে কি আপনি ভাবিরে কখনো জিজ্ঞেস করছেন যে তুমি এত সুন্দর কাজটা তুমি একটা প্রেডিকশন দাও তো? আচ্ছা শরীফ ভাই, আমরা আসলে ম্যাচের ভিতরে হয়তো এত ভালো না। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে রামিশা আসছে। রামিশা না, ওকে মেহনাজ আমি ডাকলাম, শুরু করো, সে কাস্টিং সে শুরু একটু করো। বিজি। আপনার কি আমাদের দেখে কাস্টার মনে হয়? আমরা চাই আমাদের ডটের প্রত্যেকটা মেম্বার অ্যাজ লাইক জনি সিনসের মতো হবে, যে সব কাজ করতে পারবে একাই। না, আমরা আসলে মেহনাজ দেখো, তোমাদের ভয়েস হচ্ছে গড গিফটেড, ঠিক আছে? তোমরা যদি সেটাকে কাজে না লাগাও তাহলে আমরা কি করতে পারি বলো? ভাই গ্যাং আরে ওজি ভাই, আবার এক্সট্রিম মাইরা দিতেছে। ওয়াইপড আউট।
এই যে একটা পাম দিল। এই পেজের খেলা দেখেন, এই পেজের খেলা ওজি দেখেন। ওজি কি কামব্যাকটা দিছে দেখেন, ওজি কিল কিন্তু দেখেন, হিউজ পয়েন্ট অ্যামাউন্টের দেখেন। কিল দেখেন, 11 ওজি অলরেডি 15টা কিল সিকিউর করে ফেলছে। কিল করে ফেলছে ও আমি নাই দশটা না, বললাম। 15টা। ইজি লাস্টে আরে ও যে সিঙ্গেল প্লেয়ার 10টা কিল করে ফেলছে Shit, man. ওরে বয়েজ অ্যালাইভ অনলি। ওই কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ার, এই যে ওটা ট্রেস। এটা এটা এই আসলে স্পোর্টস এর ডটের কি খবর? স্কোয়াডদের আজকে জন্য ভালো রৌনকের যে ভালো কান্নাকাটি ভালো নাই টিমরা কেন? তাদের লবিতে খেলে তাদের এসকোর্টে একটা নাকি ওজি ভালো আসলে একটা খারাপ খেলে। কম্পিটিশন দিচ্ছে। রৌনক কান্নাকাটি করে না কেন? রৌনক একটু কান্দে। কারে টার্গেট করলো? ফায়ার খাইল রে, একলা খাইল রে। ভাই নাম কামারাজিয়ান। হবে কামব্যাক হবে, কামব্যাক হবে। ওই যে আমি একটারে তো না রে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে তাদের বন্ডিং কিন্তু অনেক ভালো, তারা কিন্তু একসাথে একটা টাইমে রাশ তিনজন মিলে একটা এনিমিকে ধরতেছে, এটা কিন্তু খুবই ভালো জিনিস। ভাই, এখানে আমাদের আন্ডারডগ T1 স্কোয়াডরা এগুলো people মেইনটেইন করতে player পারে না। না। এক্সপার্ট কারা স্পোর্ট করছে? এক্সপোর্ট ভার্সেস এক্সপার্ট লাগছে এবার। এক্সপার্টের ফুল স্কোয়াড লাইভ। এক্সপার্ট কিন্তু ভালো একটা ভাই, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, প্লেয়ারের তাদের 11 কিন্তু ভালো অ্যামাউন্টের ভাই, ফায়ার পায় অসাধারণ। মার 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 সিজন মার। ভাই, জোনে যত মারে। কথাই কোন এসকোর্সির স্নাইপারটা কিন্তু জোস। ভাই এসকোর্সিস আর আপনারা একটা NFX জিনিস লক্ষ্য আজকে করতে কিন্তু পারেন, NFX এনএফএক্স কিন্তু ধরে লাস্ট প্রত্যেকটা জোনে জোনে লাস্ট জোন পর্যন্ত থাকতেছে, তাদের হ্যাঁ, সার্ভাইভাল NFX সার্ভাইভাল কিন্তু অ্যাবিলিটি ভালো কিন্তু খুবই ভালো। কি মার কি ওজির সাথে ফাইট লাগছে। মাইর খাইতেছে বলতে তার কি সাথে? ভাই, এটা ব্যাটল গ্রাউন্ডে হয় কি অনেকগুলো ব্যাপার থাকে সব মিলা ওজি ওজি জোনের বাইরে তো, ওজি এই জোনের বাইরে। গত ম্যাচে বয়ামারা এপিএইচ ফুল স্কোয়াড ওয়াইপড আউট হয়ে গেল। 8টা কিল পাইছে। ওজি ওয়াইক আউট না। সিজন একা 6টা কিল, আরজিআর রেগনার 5টা কিল একা। ভাই 5টা আজকে সিঙ্গেল প্লেয়ার খেলা হইতেছে। ওরে সুন্দর সুন্দর। আরে কিল চুরি ভাই ভাই আরে কি জানে মারছে একটা, রনকের মাইক কি জানে 7টা কিল। এখন যদি একটা রেজাল্ট করে না দারুণ লাগবে। খেলাটাই জন্য শেষ করতে এনএফএক্স বুইয়া কিন্তু দিলে ভালো একটা জোন সিকিউর করে ফেলছে, তাদের কাছে ভালো অ্যামাউন্টের কিল পয়েন্ট আছে, প্লাস তাদের কাছে একটা ভালো একটা হার্ড কভার আছে। ওজির কি অবস্থা? ওজির প্লেয়ার আছে, ওজি ফুল স্কোয়াড লাইভ ভাই। ওজির ট্রান্সিয়ে 11 কিল। অবশ্য এখন ওজি বলবেন না, কেউ বলবেন ইউএক্সি ভালো কিল করতেছে, ইউএক্সি ভালো খেলতেছে, ইউএক্সি অলরেডি কথা হইতেছে কি ওজি যখন ওয়াইপ খাবে তখন হচ্ছে ওজি, ওজি যখন হাইপ খেলবে তখন হচ্ছে ইউএক্সি। আমরা ব্যাকআপ প্লেয়ার দিয়ে খেলতেছি। ওজির সাথে ফাইট ওজি ভার্সেস করছি। ট্রান্সের খেলা দেন ভাই ভাই। ভাই তোদের মেন লাইনআপ নিয়ে আছে বুঝছো? রেক্সি এই সোর্সে বেনা নিব। এই রেক্সি ওজি ওজি ভার্সেস বলতেছি রিফাত তুমি যাইও, তাহলে হচ্ছে ক্যাম্প মারা যাবে, তারা নাই, এই ভালো পয়েন্ট আছে। ওরে ডটের টাকা খেতে ভালোই লাগে। ডটের টাকা খেতে ভালোই লাগে। এই শালা 35 আসলে যা মনে হচ্ছে শরীফ ভাই বর্তমানে যে বস্ত্রটা ছিল এই ম্যাচে বস্ত্রটা ভালো হাঁটা ফাইট দিচ্ছে অলরেডি। ওজির একটা প্লেয়ার এসপোর্ট টু ওজির তিনটা ড্যামেজ সুন্দর সুন্দর। ভাই নয়টা কি একা। এটা অমি না? আমার ভালো প্লেয়ারটা আমার ভালো অমি। ভালো খেলছিল। শরীফ ভাই তার ড্রেসটা রক্ষা করতে চেয়েও পারলো না, নেমেই ভাই গেল। ভালো কিল ছিল ভাই, সত্য। ভাই আমার কোন থেকে ওরে সিজন 10 কিল করছে একাই। ভালো খেলছে। দারুণ খেলছে।
13 আমাদের কিল আর 8 ইউএক্সি কিল। ট্রান্সি আছে না, ইউএক্সি 21 ট্রান্সি, ও 23 কিল। ভালো কিল। এখানে আপনারা একটা জিনিস 23 লক্ষ্য কিল করতে 23 পারেন কিলের যে না ভালো ফাইট লোয়ার করছে। টপ 4 থেকে টপ 12 পর্যন্ত যারা আছে তাদের পয়েন্ট একবারই কম, আর ডমিনেট করতেছে কিছু সংখ্যক টিম। তো নেক্সট ম্যাচগুলোতে যদি তারা একদম কিল বা ইমোটের নাম্বারে এলিমিনেট হয়ে যায়, তো আমাদের যে লো র্যাঙ্ক তাদের কিন্তু এখন চান্স যে হয়ে মাথায় যাচ্ছে। এসে পড়ছে। নাম কি? স্টার্ট দিয়ে দাও। এপিএস এ ভালো কিল পাইছে, ভালো কিল পাইছে। এই ম্যাচে হয়তো পজিশন পাই না, কিন্তু ভালো কিল পয়েন্ট পাইছে ওরা। যদি টোটাল পয়েন্ট টেবিলে আমাদের আন্ডারডগ যে বাকি টিমরা আছে তাদের যদি একজন কোনো ভালো অফলাইন পয়েন্ট সিকিউর করতে হয়, তাহলে দিয়ে যারা টপ দিলাম, টিয়ার টিম আছে তাদেরকে আর্লি এলিমিনেট করতে হবে। দিয়ে দিলাম। আর একটু ডমিনেট করে খেলতে হবে এদেরকে। এরা এখন যদি 20-30 পজিশন সেকেন্ড দিবা না খেলে ওপরে? তাহলে আর পারবো না। দিয়ে দাও ভাই, স্টার্ট দিয়ে দাও কিছু ভাই। স্টার্ট দিয়ে দেন, প্যারা নাই, নিচে ভাই, যাবেন। ওই যে ওদের আবার ম্যাচ আছে তো, পাঁচ ম্যাচ আছে ভাই। 12টা সিয়াম আবার। ভাইয়া, জি জি 12টা জি। ফাইনাল, 12টা এই সেমিফাইনাল আছে শরীফ ভাই ভাই। থামেন। 18 কে। জি জি। সিনিকে একদম শরীফ ভাই, বুঝতে সবগুলো পারছি। শেষে দিবেন না মাঝে দিবেন, বলেন নিয়ে ঘুমাইতে চাই। কোনটা কোনটা? আরে মিলাদ দিবেন, চিনি দিবেন না। ও আচ্ছা, মিলাদ। দোয়া মোনাজাত তো আমাদের মাওলানা শরীফউদ্দিন সালেহি করবে। না চিনি দিবেন না, মিলাদ ইমাম পরে। ওজি আউট। দুবার কথা বলি দিল শুনি দিবেন না। হ্যালো 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 সুন্দর লাইভ হচ্ছে। হ্যালো হ্যালো পাগল আরে কে এলো? হ্যালো আমরা মাহফুজ ভাইয়ের কণ্ঠে গান শুনতে চাই। হ্যালো, এই গান আসসালামু আলাইকুম। শোনা- হ্যালো আচ্ছা, হ্যালো start দাও না। এই এই গান হ্যালো শোনা- মুরব্বি, সবাই হ্যালো গান আরে খাও। সবাই সবাই মাহফুজ ভাই, হ্যালো মুরব্বি। না আস্তাগফিরুল্লাহ। মাহফুজ ভাই, না, না, সিয়াম ভাই, গান ওটা তো শুনাইতে হবে। ফরওয়ার্ড করে এটা দিছি। সবাই বলতেছে। এই সবাই বলেন ওটা না তো কেন? ফরওয়ার্ড করে দিছি ভাই, এটা আমার গান না তো ভাই। ভাই গান ভাই শুনাইতে হবে এখন র মাহফুজ ভাই। একটা কও, র একটা কও। শুনান তো। এই হ্যাঁ, একটা গান এখনই শুন। আমি ভুলে এখন র একটা গান কও। এখন ধ্রুব, সিয়াম ভাই এখন কোন যে আর র জিয়ার দিয়ে খাবেন নাকি মিশাই খাবেন? গানটা রই খাবো আমরা। শুনান শুনান, শুরু করেন পানি মাহফুজ ভাই। নাকি সিয়াম শুরু ভাই? করেন, গানটা শুরু করেন। ফাইজলামি করেন না, গান গান। এসওসির সাথে ফাইট আছে। কার সাথে? স্পোর্টস ভার্সেস কে? নামছে এনএফএক্স আর এই ফাইট হয় রায়ন ভার্সেস এবার ভাইজান দিলেন। ওরি গালা ভাই ভাই কোথা দেওয়া গেল? আর ডাব্লিউর সাথে এটা রিয়াল লাগছে না, সিআরবি লাগছে। এই দারুণ। এই ফাইট গুলো মজা লাগে। ইমিডিয়েটলি ফাইট। রিওনের আচ্ছা, আমি একটা ডায়লগ বলি তাহলে, হ্যাঁ সিয়াম ভাই? হ্যাঁ, গানটা স্বপ্ন নয় শোনাতে সত্যি, কল্পনা নয় বাস্তব, আসলে ভাই গ্যাং এর বইয়া করা অসম্ভব। ভাই ও বলছে, হ্যাঁ বলছে ভালো কিছু বলবে। আপনার ভাই, আপনার শায়রিটা শুনে আসলে আমার টোটালি বাথরুম যেতে মন চাচ্ছে। প্লিজ ভাই প্লিজ তুমি গিয়ে আবার থার্ড পার্টি ভাই। ওরে কি খেলা দিলে রাত দিয়ে রে। আর কি আর অলরেডি ওজি অতিথিদের আজকের যাচ্ছে একটা- আমি ইয়ার নাম্বার পাইছি। দিদি দাও। খেলা লাগছে। হ্যাঁ, অতিথি শেষ। গানের সাথে এনএফএক্স লাস্ট প্লেয়ারটা দেখেন না, লাস্ট প্লেয়ারটা দেখেন না। না দেখেন, লাস্ট প্লেয়ার বেশি করে দেখেন ভাই। লাস্ট প্লেয়ারটা দেখেন, সময় নিয়ে দেখেন। স্টিম দিলে নাই দেখা। লাস্ট প্লেয়ারটা বেশি করে দেখেন। আরো Last টাইম player নিয়ে দেখেন। মারবে। ওই যে উপরে এক শুধু স্পোর্টস সিটে দেখেন, স্পোর্টস সিটে দেখে দেখে ফলাফল মারো খাইছে। ঢুকছে। এই স্পোর্টসের সাথে রায়ানসের লাগছে। রায়ানসের লাস্ট প্লেয়ার অ্যালাইভ। আর কেউ নাই লাস্ট এই দোষে আরজিআর এখানে কি আপনারা অবস্থা? একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে কোন টিম কই নামতেছে, স্পোর্টসে কিন্তু ভালোভাবে আপনি খেয়াল আমাদের করছে। এত লক্ষ্য করতে বলতেছেন, এত লক্ষ্য করে কি করবো? তারা তো professional হতে EXP দিবেন ভার্সেস না। স্পোর্টস। আবার ফুল স্কোয়াড অ্যালাইভ। বাস রিলেট দিয়েছে। এটা ওদের আগে নাম্বার থেকে সারাক্ষণ রিলেট দিত। এটা কে? এটা ইমোট দেখ, ইমোটের সমস্যা নাই। ইমোট এটা পার্ট। না না না, সমস্যা নেই। এপিএস এর খেলাটা দেখেন তো, এপিএস কোন আছে? EXD লাস্ট ম্যান, EXD লাস্ট প্লেয়ার।
পেজ থার্ড পার্টি করবো একটা। এই পেজ EXP তে মারতেছে। কি শেষ ইউটি ওয়াইপ এই পেজ ভালো মারছে। এই পেজ একটা ফাইট হবে এখন ওদের সাথে, দাঁড়ান ওদের সাথে একটা ফাইট হবে এখন। ভাই এরা বাঘ ভাই লাস্ট প্লেয়ার দেখাও না। এই লাস্ট সাথে দেখান, দেখো, দেখো। লাস্ট দেখান, বেশিক্ষণ দেখান, সময় নিয়ে দেখান। আরে দেখান। ওজির লাস্ট প্লেয়ার বেশি করে দেখাবেন ভাই। ইএক্সপি কিন্তু ভাই আজকে দারুণ পাইছে। মাহি মাহি তোমরা মাহি তুমি 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 যাও। এনকের কি হ্যাঁ অবস্থা? এনকের কি এখানে অবস্থা? ভাই একদম নিচে যান তো 12 নম্বর স্লটে। ভাই ইয়া শেষ ওজি শেষ ওজি খাচ্ছি এনকে ওজি শেষ। কামব্যাক দিতে পারবে। ওজি শেষ। ওজি ফুল স্কোয়াড ওয়াইপড আউট। এই মাহি না, মাহি ঢুকো মাহি ঢুকো। এ ভাইগ্যাং এর কি অবস্থা এই ম্যাচে? সম্রাট ভাই, ভাইগ্যাং এর কি অবস্থা? বাইচে আছে বেচারারা। সিয়াম ভাই অতি উত্তেজিত, গ্যাং ভাইদের এই যে দেখে কাবিলা বাইরে ভাই একটু 4 শান্ত নম্বর মেরা স্লটে। আচ্ছা আমাদের আলফা কিন্তু অলরেডি 4 আলফা বলস 4টা কিল করে ফেলছে অলরেডি। এন্ড ফুল স্কোয়াড এলাইভ, তাদের টোটাল লুটও দেখা যাচ্ছে এইদিকে। মাহি ভাইগ্যাং এখন পর্যন্ত ম্যাচ একটা শেষ kill দাদা, secure ম্যাচ করেছে। শেষ না হলে ঢুকতে পারবো না। And যদি আমরা 6 নম্বর স্লটে আচ্ছা এক্সিট তারপরে তোরা রেডি থাইস। ম্যাপটা দেখি ভাই, ওকে, আমরা ম্যাপটা আছি। দেখি। মাহি মাহি আসো না ফুড কার্ড নিয়ে রেডি থাকো। আমরা রেডি পারেন ওরা 2 ম্যাচে পয়েন্ট নিয়ে পুলিশ আসবে। পুলিশ স্কোয়াড ওয়াইপড আউট এখানে এনটিপি কত ছিল রিফা শিশির এনটিপি কত ছিল? 100 100 আচ্ছা দিবেন? আচ্ছা আরে আপনি আচ্ছা, ওদের হ্যাঁ, মানে আমি- 12টা টিম আছে। করবে। ওরা কি পে করছে? ইউএসসি পে করছে? এই লাইভে আছে। ওটা আপনাদের কমনে পরে কমনে নিয়ে ওইগুলা ইনবক্সে। আচ্ছা এখন কি অবস্থা? আমাদের আরজিআর কিন্তু এনএফএক্স এর ফুল স্কোয়াড ওয়াইপড আউট করে দিছে। খেয়াল করছেন? সাবে প্লেয়ার আছে তো। আর যে আর ভাই আর এটাতে খুব দিচ্ছে। EXP আবার এটা মেবি ফার্স্ট লাইন আপনি। আমাদের কাস্টার এলসু ভাই কোথায়? উনি হঠাৎ করে কি ভাই আপনার না না, আর আমি এলসো একবার দেখছিলাম আপনারা খুব একটা ভালো একটা মোমেন্ট এনজয় করতেছিলেন, তাই আর ইন্টারাপ্ট না করলাম। বলেন? আমরা ডিসকর্ড কয়জন? এলসো ভাই দেখতেছে যে কিভাবে ফাইট চলে স্পোর্টস না, আমি আসলে দেখতেছি কোচিং কিভাবে চলে, তারপরে নিজের ফ্লোর কিনা আবার বাদ করে দিল। স্পোর্টস হার এই যে 11 নম্বর পজিশন খারাপ আছে। ইএক্সডি এদিক দিয়ে ফায়ার খাচ্ছে। আজকে ইএক্সডি কামব্যাক কি হবে না? আমরা তো ইএক্সডি কামব্যাক দেখার জন্যই আসছি মেইনলি আজকে। এসপি জাস্ট মরতেছে নামতেছে মরতে, মানে ওরা মরার সাথে সাথে আমার নেমে যেতেছে। সব ছাড়তেছে না ভাই ওরা। একটা মানে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার লুজ করতেছেই না একবারই। এগুলো আসলে কাইন্ড অফ স্পিরিট, যে না আমরা ম্যাচের শেষ পর্যন্ত থাকবো, এত সহজে হার মানবো না। সিকিউর করতেছিল। আজকে অনেক আর একটা জিনিস আপনারা নোটিস করেন, কিন্তু হেডে ওদের স্কোয়াড জমা হইতেছে এখন। জমা হইতেছে, ভাইতে হ্যাঁ লাস্ট গেমের পরে করার কথা ছিল। দারুণ ফাইট হচ্ছে। এটিএস অলরেডি লাস্ট ওয়ান এসফোর্সের লাস্ট ওয়ান Double kill. ফুল স্কোয়াড ওয়াইপ ও রে ক্লিয়ার। ভাই ও ভাই ওরে ভাই কই থেকে ভাই আসছে কই থেকে ভাই? আজকে সব কিছু আনপ্রেডিক্টেবল হইতেছে। হ্যাঁ এসফোর্সের নো লাইফ এলাই হ্যাঁ এলাই এলাই হইছে আবার কিলো আরে নাম কিন্তু আর বেশিক্ষণ টিকবে না, বলা যায়। এখন আলাদা আলাদা হয়ে গেছে। ভাই আগে যে আমাদের এনকে কিন্তু প্রত্যেকটা স্কোয়াড যাদের পয়েন্ট কম ছিল তাদের কাছে কিন্তু ভালো একটা সুযোগ আসছে, কারণ এসপোর্টসের অবস্থা খারাপ, আরজিআর এর অবস্থা খারাপ, আর ওজির অবস্থা অপোজিট নাই। ও নাই আবার দিতে আসে না কেন এনকে রাই? ওই ইয়েস ও ইয়ে ভাই আমরা এসব বড় ফাঁকি সেটা ইউজ করতে পারছে। কি হয় মানুষের জনসংখ্যা দিয়ে খেলতে পারে, আমরা এগুলো ইউজ করলে সমস্যা।
থ্যাংক ইউ ফাহিম, এই পোলাটা কিন্তু এটা সিএস প্লেয়ার। এই সিএস খারাপ করলেন না। এপিএইচ পুলিশ স্কোয়াড এলাইভ, ভাইগ্যাং পুলিশ স্কোয়াড এলাইভ, ভাইগ্যাং অলরেডি 4টা কিল সিকিউর করে ফেলছে। কাতুকুতু ভাই একটা সে একটা করে ফায়ার দিচ্ছে। দুইটা প্লেয়ার স্পটেড। ভাইগ্যাং এর প্লেয়াররা কি স্কাইলার ইউজ করে না নাকি স্কাইলার ইউজ করে না? ভাইগ্যাং এর ওদের আরজিআর এর সাথে ভাইগ্যাং, আরজিআর এর সাইদ অলরেডি ডাউন করছে। ও হিল না করে ফায়ারে যায়। এই খেলা শুরু করবে হামবুবে আমার। রাসারকে লংকে কাবিলা হচ্ছে রাশে, কাবিলা আর এখানে আমাদের গ্যাং ভাইয়ের একটা ভুল সিদ্ধান্ত ছিল যে একটা দুটা প্লেয়ার মারার জন্য ডেঞ্জারটা আসলে ইউজ করা উচিত না, সেটা লাস্ট জন্য আরো বেশি করতে হবে। এটা রেজ করতে তো ওরা বুঝতে হবে। আপনি কি জ্বালা পড়ার গন্ধ হচ্ছে। যদি সম্মান থাকার কথা হইতো না। ছি না, আমার স্কোয়াড যদি আমি প্রোটেক্ট না করি কি আরেকজন ইয়া করব? আল্লাহ ঠিক ভাইগ্যাং এর একটা কোচ দরকার। একজনের জ্বালা পড়া হচ্ছে, আরেকজন মনে হচ্ছে মাত্র মিষ্টি পাইছে। করছি আবার ফুল স্কোয়াড ভাই একটু আগে কার সেভ কল দিছে, কল ধরেন। আবার ফুল স্কোয়াড মানে 3-4 বার মরে আবার ফুল স্কোয়াড। পারবে না কমিট নাই। বলা যায় না, বলা যায় না। আরে সামনে ভাই এই স্যামের কি বলবো? ভাই গ্যাং কাউরে ছাড় দিতেছেই না আজকে, বুঝলাম না। ভাই গ্যাং ওই জায়গায় অনেক থাকলে না মেরে দিতে পারবে। 9টা কিল সিকিউর করে এখনো তারা ডেঞ্জারকে উড়াতে কোপাইতেছে। ও বাবা, আর সুনাম করেন না তা কইছে। পুরো ম্যাচ শুধু ভাইগ্যাং করতেছে। ইএক্সডি ইয়ামাতো ভালো খেলতেছে। ইএক্সডি রিফানেতে টুকার পর ভাইগ্যাং যাবোগা। মানি সিয়াম ভাই পারে না যে বাইগ্যাং রে পুরো প্যাডের ভিতরে পড়ে গেল। বাইগ্যাং আসলে কি বলবো, যে সিয়াম ভাই তো শরীর ব্যাট থেকে শিখছে, তাই না? ভাইগ্যাং ওদের এত তো হইতে দারুণ হইব। খেলে তোদের প্রশংসা না করেই পারা যায় না। এসফোর্সি কত দারুণ খেলতেছে, 9টা কিল। ভাইগ্যাং এরও 9টা কিল। চিন্তা করে কত ভালো জীবনে খেলতেছে। প্রথম কালাহারি ম্যাচটা কে বুয়া করবো কি করবো এটা কিছু বলা যায় না। এটা ভাই আনপ্রেডিক্টেড যাইতেছে কালাহারের ম্যাচটা আনপ্রেডিক্টেবল। আমার বন্ধু EXP বুইয়া করতে পারে। তারা সবাই কাস্টিং করে। আচ্ছা, আমরা কিন্তু এখানে এক্সপার্টদের একটু অ্যাভয়েড করতেছি। এক্সপার্টদের কিন্তু ভালো একটা ফিল আছে। কিন্তু ভালো আমাদের প্লেয়ার। এক্সপার্ট কি এখানে এক্সপার্ট হ্যাঁ ভাই 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 আমি রেজিস্ট্রেশন খাইলাম কেন? আপনি কারে ভিডিও পাঠাইছেন? শায়রিটার জন্য ডিসকর্ড আপনার। না ভাই উনি ভিডিও পাঠাইছে। আমি ওইটার পরে দেখি যে আমি কোথাও কমেন্ট করতে পারতেছি না ভাই। আমি ভিডিও পাঠাইছি ভাই। আচ্ছা, ভাইগ্যাং এর সাথে কার ফাইট চলতেছে? ভাইগ্যাং মানে এক্সপার্টের সাথে ফাইট চলে। একটা জিনিস যে নোটিস করলাম যে ভাইগ্যাং প্রত্যেকটা ম্যাচে ভালো একটা জোন সিকিউর করতেছে, কিন্তু এবার দেখা যাক সেটা ইউটিলাইজ করতে পারে কিনা ভাইগ্যাং। আরে না, এক্স্যাক্টলি এপিএক্স পুলিশ স্কোয়াড ওয়াইপ আউট করে দিছে এই কি কই এক্সপার্টস। এসফোর্সে কিন্তু একটা ভালো কামব্যাক দিছে। তাদের একটা প্লেয়ার ছিল, সেখান থেকে তারা ফুল মেডাল, তারা জোনেও আছে, তাদের কিলও আছে। অলরেডি 6টা কিল সিকিউর করছিল এনকে, বাট তাদের দুইটা প্লেয়ার অলরেডি হারায় ফেলছে। দেখা যাক লাস্ট জোনে যায় কিছু করতে পারে কিনা। 10 কিল ভাই। আমি এই জোনটা খুবই চ্যালেঞ্জিং একটা জোন, কারণ যারা মিডলে থাকবে তাদের কাছে একদিক থেকে মেমোতে প্রেসার আসবে, আর একদিক থেকে এখানে রেফাইনারি প্রেসার। ভাইগ্যাং জোনে ঢুকতে প্যারা খাইবো, ভালো প্যারা খাইবো। দেখুন কি ভালো আইজিএল আছে আমাদের ডটে। কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন। ইএক্সজি অলরেডি 5টা দিব। ভাই 1 টাকা দেব, 1 টাকা। পুলিশ স্কোয়াড এসফোর্সি পুলিশ স্কোয়াড এনকে দুইটা প্লেয়ার এনকে মেবি এই ম্যাচে মনে হয় এক্সপার্টের প্লেয়ার কিন্তু এখানে একটা রং ডিসিশন নিতেছে। তার কিন্তু এখানে এভাবে স্প্লিট হয়ে খেলাটা উচিত না। এই যে এখন জোনের প্রেসার আসবে। আচ্ছা ইলসু ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার লাইফে সবচেয়ে বড় রং ডিসিশন কি? আমার লাইফে সবচেয়ে বড় রং ডিসিশন হইতাছে শরীফের সাথে আগের আর্গুমেন্ট করা, টাইম ওয়েস্ট করা ঠিক হবে না।
বিয়ে ছাড়া আর কি। না ওটা ভাই আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই অ্যানকের মাহি লাস্ট প্লেয়ার অ্যালাইভ। মাহি কি পারবে ফুল স্কোয়াড আবার রিভাইভ করতে? দেখি না পারবে না, ফাইট উঠে যে পারবে জায়গা না? আছে ফাইট বাইচে থাকতে পারবে? না না ও শেট। S4 রাতে এই ম্যাচ মনে হয় S4 রাতে যাবে, কে জানে। EXG ফায়ার এটা নাই। EXD 2.0 EXG কি অবস্থা ভাই? 6 নাম্বার স্লটটা সম্রাট ভাই 2.0 2.0 টা EXG ফুল স্কোয়াড হোল্ড করে আছে। EXG কিন্তু এই ম্যাচে ভালো কিল উঠাইছে, অলরেডি 6-7টা কিল উঠাইছে। একটা round। EXG অলরেডি একটা প্লেয়ার হারাতে উপরে বাইগ্যাং ভার্সেস EXG লাগছে। এবং এবার তোমার বেশ শুরু করে 5 নাম্বার স্লট দেখি তো সম্রাট ভাই। 3 ভার্সেস 3 3 ভার্সেস 3 4 নাম্বার সরি। স্পোর্টসে বইয়া নেবে ভাই। এসফোর্সের কাছে মাইর খাবে, এসফোর্সের কাছে সবগুলো স্কোয়াডে বাইগান শেষ এসব সিস্টেম একদম পজিশন ভালো তো। এসফোর্সের কাছে সবগুলো স্কোয়াড মাইর খাবে, এসফোর্সের কাছে দেখবেন আজকে S4 পজিশন ভালো। দিতেছে রে ভাই। ভাই আজকে এই যে 9টার ম্যাচেও কোপ পাইলো। স্পোর্টসি মনে হয় শরীফের এই কথাটা পার্সোনালি নিয়ে নিচ্ছে যে ওজি থাকলে স্পোর্টসি ভালো খেলতে পারে না। হ্যাঁ, ওরা ভুল প্রমাণ করে S4 কিলো একটা ভাই কিলো একটা ভাই কিল পয়েন্ট দেখেন, ভালো কিল পয়েন্ট, এক্সপার্ট শেষ, এক্সপার্ট ওয়াইপ ভালো কিল পয়েন্ট ভালো কিল। আজকে চ্যাম্পিয়নের লড়াইতে সবচেয়ে বড় কম্পিটিশন স্পোর্টসি এন্ড দেখেন ওজি। ভাই গ্যাং লাস্ট জন্য এখনো অ্যালাইভ। এলাইভ আছে এক্স্যাক্টলি ভাই। এইটা এমনি হয় না, আমি জানি। এই যতটুকু খেলছে তার থেকে বেশি আসলে ব্লেসিং ছিল, এটা আমি বুঝি। আরে বুইয়াও নিয়ে নিতে পারে প্লেয়ার বলা পেতেছে যায়। বাইগ্যাং এর বিকজ এটা মানে এটা সাধারণ কোনো আচ্ছা, বিষয় না। এটা আসলে মানে এটা আসলে অবাক হওয়ার মতো যে ভাইগ্যাং এখনো রাজনে কিভাবে বেঁচে আছে। আরে ওই যে অনেক এইজন্য নো লাইফ প্লেয়ার হারাইছিল, রিভাইভ দিয়ে দিচ্ছে আবার। নো লাইফ ও তো স্নাইপার না? হ্যাঁ sniper। নেম চেঞ্জ করছি। এই যে এখন লাস্ট জোন হচ্ছে সবচেয়ে ক্রুশাল মোমেন্ট, এখানেই সব মানে ম্যাক্সিমাম ভালো ভালো প্লেয়াররা মিস্টেক করে ডিসিশন মেকিং। একটা বোল্ট মেকার করেছে, একটা খালি বোল্ট মেকার এই জায়গাটা শেষ। কি কইমু, খেলা দেখতে মন চাইতেছে কোন কিছু না। কোথায় ভাই লক একটা ভুল করছে। স্পোর্টসি ইজি পিজি ডাইরেক্ট ঢুকে বসছে। কিল দেখো 10 15 17 EXD ভার্সেস করছে। EXG ভার্সেস EXG কামব্যাক দিছে এই দেখো। ওরে অলরেডি একটা প্লেয়ার হারাইছে EXG হাতে। আরে দুটো না প্লেয়ার ভাই এটা পক্ষে এটা পক্ষে EXG কাছে ও ভাই ওর ভাই ম্যাসিভ কামব্যাক। দারুন কামব্যাক, দারুন। মারছে কে? This is called comeback. 1/4 খেলছে মিয়া EXG এর একটা প্লেয়ার। নাম কি? ওই যে সারিফ নাকি একটা নাম আচ্ছা দিব আচ্ছা, শোনেন কাছে হোস্ট কে? আমি আচ্ছা শোনো, ওই রাফি বলছে রাফির একটু ভালো করে দেখাইতে, রাফি নাকি দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা রুমের থেকে বের করে দিয়েছে কি রে ভাই? রুমে ক্রিয়েট করতে হবে। কোটা দাও। আচ্ছা আমি আমরা আবার যদি দেখেন আমরা ডডের ম্যানেজমেন্টের টিম হিসেবে আমরা যদি আন্ডারডগ টিম গুলাকে বেশি সাপোর্ট দিই তাহলে তারা আরো এনকারেজ হবে। হ্যাঁ, ওই হিসাবে আমাদের উচিত তাদের কাছে
উল্টা সে পাল্টা যে উল্টা এমন পাল্টা একটা সিচুয়েশনে ঘাবড়ায় ছিল, উই অলরেডি নো যে সে ঘাবড়ায় ছিল, তারপরে যে সে তার পটেনশিয়ালিটা শো করতে পারছে, ম্যাসিভ। ভাই আজকে সিরিয়াসলি প্লেয়াররা আর উনি এক্সপোর্টসের হলো কনফিডেন্স হাই ছিল, এর কারণে আরো হেরে গেছে। আর হ্যাঁ, এইখান দিয়ে আজকে মেইনলি সব মানে গেমের বাইরে একটা জিনিস যেটা হচ্ছে মানে আমরা তো চিন্তা ভাবনা ছিল যে এটা আরো বড় করে আরো সুন্দর করে করবো এই ওয়াচ পার্টিটা, বাট হাদি ভাইয়ের কারণে আসলে হাদি ভাইয়ের যে সিচুয়েশনটা হইলো যার কারণে আসলে অনলাইনে কোনো পোস্ট দিতেই মন চায় না, সত্যি কথা যেটা, যে কিচ্ছু ভালো লাগতেছে না। এরকম একটা মানুষ, হাদি ভাইয়ের মতো মানুষ, আরে মানে একদম দিনে দুপুরে গুলি করে চলে গেল। হুম। গ্লিচ খাইছে 1 আমি মিনিট। উই আর ফে ফর হিম, আসলে যারা এর চায় থেকে এই ওইটাই করতে পারি। মানুষদের যে প্রভাবশালী মানুষ যারা আছে তাদেরকে যারা দমায় রাখতে চায়, আসলে এগুলো সম্ভব না। যাদের বড় হওয়ার তারা এমনি হয়ে যায়, তাদেরকে তুমি মাইরা বা কিছু কইরা তুমি দমায় রাখতে পারবে না। আদি যদি কোনো সময় বাইচা আসে ইনশাল্লাহ, আমার মনে হয় যে উনি বাংলাদেশের কোনো একটা পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। আর ওর কি মতো এক নেতা কামব্যাক দরকার দিবে। বাংলাদেশের জন্য। ছিড়া হলাম হাদি ভাইয়ের লিগে দোয়া করেন ভাই, যারাই দেখতেছেন যেখানেই দেখতেছেন লাস্ট হাদি টিম, ভাইয়ের লিগে দোয়া করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা মন থেকে তার সুস্থতা কামনা করছি। আমিন। ভাইগান কি আজকে কোনো বয়া নিতে পারবে না? না, লবিতে আজকে আছে যদি দেখো। আমাদের গ্যাং ভাই এসপোর্টসি বা ওজির দুই লাইন আপের কোনো একটা লাইন আপ যদি ওয়াইপ করতে পারে, ও তাহলে আজকে আরেকটা নিউজ আসছে তো, আমাদের দেশ নেতা তারেক রহমান 25 ডিসেম্বর দেশে আচ্ছা ফিরছেন। লাস্ট লাস্ট পার্ট কি, লাস্ট পার্ট এখনো জয়েন করেনি। হামিমে খুশিতে কি একটা ট্যুর কোন অর্গানাইজ স্কোর করবে? নাই? আমি ভাই দেখি নাই কাহিনী কি। আমি হামিমরে মনে হয় বললাম তো আসার জন্য, বাট আসলো না তো। আচ্ছা আমিনের এই অবশ্য মুড কোন খারাপ স্কোয়াড আসে থাকতে নাই? পারে। শিশির দেখো কোন স্কোয়াড আসে নাই? এক্সপোর্ট আসছে, এনকে আসছে, উবিতো, ভাইগাই আসছে, পিচ, র্যাম, ইউএক্সি ইএক্সডি গেছে? এর মধ্যে সেকেন্ড লাইনআপ, ইউএক্সি আসছে, এসফোর্সি আসছে, এনএফএক্স এনএফএক্স, ইএক্সডি 2.0, ইএক্সডি ফার্স্ট লাইনআপ কই? এক্সপার্ট আসছে। ওয়েট, ইএক্সডি ফার্স্ট লাইনআপ নাই। আচ্ছা মেনশন আসছে দেন। আসছে, ইএক্সডি ফার্স্ট হামিমরে লাইনআপ আসছে মেসেজ আসছে দাও, আসছে। হামিমরে না মেসেজ না দাও। না আসছে। কে আসে নাই বুঝলাম না। আমি আমি নামগুলা বলি তুমি ধরো। দাঁড়ান দাঁড়ান, বলেন তো। এইখানে হচ্ছে রিয়ন আসছে, রিয়ন। রিয়ন আসছে, আরজিআর। আর জিয়ারও আসছে, সিআরবি আসছে, সিআরবি। ওই জনি সিন্স আসছে। না মিসিং, সিআরবি আসেনি সিআরবি। এখনো। সিআরবি। ভাই না আসলে ওয়েট করবো না তখন। 10টা সেকেন্ড মেসেজ দেই। একটা মেশন দেন, স্কোয়াড গ্রুপে ঢুকলে দাও। ঢুকুন আর স্টার্ট করে দেন। ডেডেডে, আরে কে ভাঙ্গে গেছে? দিবেন নি এইটা শরীফ আসলে ভাই অনেক তাহলে। খারাপ লাগতেছে, বাংলাদেশের একটা স্কোয়াডে রিপ্রেজেন্ট করতেছিল। ভাই এটা পারফরমেন্স আসা ঠিক না আসা হইতেছে না। ওইটা পরে ভাই, বাংলাদেশ কত বছর পরে যে পার্টিসিপেট করতে পারতেছে, এখানে এত বছরগুলো বাংলাদেশ পার্টিসিপেটই ভাই করতে পারে জেবির না। মতো স্কোয়াডের অবস্থা এত খারাপ, আর জেবির সাথে খেলতে জেবি গেছি জেবির আমরা দেখি খারাপ তো বলি 9 না, নাম্বার জেবি টিম হয়। হচ্ছে ভাই, আমি মনে করি জেবি ব্যাড লাক ভাই। জেবির মতো এত ধৈর্যশীল এত দারুণ স্কোয়াড বাংলাদেশের ইতিহাসকে কেউ দেখে নাই, কিন্তু জেবির স্টার্ট আসলে দিয়ে দিলাম। ব্যাড মনে করি, আমার দিক থেকে আমার এরকম মনে হয়। আচ্ছা স্টার্ট দিয়ে দিলাম। একটু একটু ওই যে নোবেল টাইপিং দাও। করতেছে, একটা মিনিট আমি দেখি। স্টার্ট ওয়েট করেন না, আচ্ছা স্টার্ট দিয়ে দাও, স্টার্ট দিয়ে দাও। স্টার্ট ওয়েট করেন না। এনিওয়ে বাট আশা টিআরবি করি মনে নেক্সট যে পয়েন্ট খারাপ টুর্নামেন্ট গেছে গুলো টিআরবি। আসতেছে না যেগুলোতে, ওইগুলোতে অনেক ভালো ভালো নতুন নতুন ফেস দেখতে পাবো আমরা। যেমন এবার আমরা ফার্স্ট দেখতে পাইছি এর, কি বলে আরসিবি এর নতুন ফেস দেখতে পাইছি। সামনে ইনশাআল্লাহ বাউন্সে অনেকগুলো নতুন স্কোয়াড আসতেছে। এখন সিয়াম ভাই এখানে একটা জিনিস কি, যেমন আমাদের আরএসকে কিন্তু একটা ইন্টারন্যাশনাল লবিতে খেলার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছিল। হয়ে গেছে ভাই। হ্যাঁ, তো ওই হিসাবে বাংলাদেশের যে অন্যান্য ওয়েল নোন টিম আছে তাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নাই। বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে তো পিছিয়ে যাবে। আমরা সবাই জানি গারেনা কিসের জন্য আসলে বাংলাদেশকে এত বেশি স্লট দেয়, সেটা খোলাসা না করলাম, তারপরেও ভিউয়ের বাংলাদেশ, জন্য এখানে খোলাসা না করার কিছু নাই তো, হ্যাঁ, ভিউয়ের ভিউর জন্য। জন্য, আমরা ফুললি আমরা ভিউর চাই জন্য। বাংলাদেশকে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করুক বাংলাদেশের টিমগুলো, কিন্তু সেখানে আরএসকে একটা এক্সপিরিয়েন্স টিম ছিল, আমরা অলওয়েজ একটা হোপ রাখতে পারতাম যে না ভাই আপনি আরএসকে এবার পারে সব নাই, থেকে নেক্সট দেখেন টাইম পারে একদম নাই, না শুরু এবার এই ইনশাল্লাহ পুরা পারবে। প্রসেসটা
5 থেকে গভর্নমেন্ট ব্যান দিয়ে রাখছে। আপনি ওই গেম নিয়ে কেমনে রিপ্রেজেন্ট করবে দেশটা আপনি বলেন? এটাই তো। একটা গেম এখনো যদি ব্যানই পড়ে থাকে তাইলে এর মাঝখানে যে ওরা গেছে এটা তো ইলিগাল ভাবে গেছে বলা যায় এক প্রকার। হ্যাঁ, কত kind of. মানে ওরা যে কত কারচুপি করে গেছে এয়ারপোর্টে লুকায়া লুকায়া, ওই জিনিসগুলো যারা জানেন তারা ইয়ে করেন। এটা কেন হবে ভাই? 2025 সালে এটা। মানে স্পোর্টস এ ক্যারিয়ার বানায় ফেলাইতেছে, কি দারুণ দারুণ ইয়ে করতেছে। আমাদের বাংলাদেশ এখনো পড়ে আছে গেম ব্যান আনবেন নিয়ে। এখানে সৌদি আরবের মতো কান্ট্রি, সেখানে লাস্ট টাইম ওয়ার্ল্ড ফাইনাল হয়েছে গারানা ফ্রি ফায়ারে। তাইলে আসলে রোনালদোরে হতাশাজনক। আনছে, রোনালদোরে কিন্তু ওই যে ইয়ের দিছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এনএফএক্স এ ফাইট হলো, আরজিআর এর সাথে কার ফাইট হইছে? এনকে এনকে এনএফএক্স এনকে আরজিআর ভার্সেস আরজিআর। এনএফএক্স আর আরজিআর। না না, এনএফএক্স এনকে ভার্সেস আরজিআর। বাইগ্যাং ভার্সেস যেহেতু এনএফএক্স। এটা একদম নতুন একটা ম্যাপ, সোলারা ম্যাপ, সোলারা ম্যাপে এখনো অনেক টিমই তাদের স্ট্র্যাটেজি গুলো ইউটিলাইজ করতে পারে না ভালোভাবে। তো এটা তাদের কাছে নতুন একটা চ্যালেঞ্জ যে তারা কিভাবে এই নতুন ম্যাপটাতে নতুন নতুন রিসোর্সেস ইউজ করে তাদেরকে পারফরমেন্সটা কিভাবে ইমপ্রুভ করতে পারতেছে। তবে সোলারাতে সবচেয়ে ড্যামেজ আনা যায় ডেঞ্জার দিয়া। দারুণ হ্যাঁ। খেলা যায় সোলারাতে। সোলারাতে আরজিআর ম্যাক্সিমাম এর ফাইট লাস্ট ওপেন, লাস্ট জোন ফাইট। আরজিআর এর লাস্ট হয়েছে আট মারা গেছে। ওয়াইপ আউট। এসপোর্টস ভার্সেস এক্সপার্ট লাগছে এবার। ভাই একটু খেয়াল করেন, আমি যখন একটু আগে একটা স্ট্র্যাটেজির কথা বলছিলাম যে এখন যাদের পয়েন্ট কম আছে তাদের টার্গেট করতে হবে যাদের পয়েন্ট বেশি আছে। ওদেরকে আগে আগে ওয়াইপ করতে পারলে তাদের পয়েন্ট ইনক্রিজের চান্স করা যায়। এখানে আমাদের হচ্ছে গিয়ে স্কোয়াডের নিজেদের কম্বিনেশন গুলো অতটা ইয়া না, নাইলে জানতো যে কে কোন হ্যাঁ। জায়গায় ল্যান্ডিং করে। যেমন আমাদের এক্সি এইচপিআর এরা ব্রাজিলিয়া ল্যান্ডিং করে, এদের ক্লাস হইবই, এইটা মাস্ট। ওরা দুটো যদি কোনো টুর্নামেন্টে খেলে এইচপিআর আর এক্সির ক্লাস হইবই, এটা আমরা জানি। এরকম যদি রেগুলার বেসিসে খেলা হতো তাহলে ইএক্সপি লস্ট এর ওয়াইপ, এক্সপি ফুল স্কোয়াড ওয়াইপ। ওয়াইপড, ফুল স্কোয়াড ওয়াইপ। আসলে টিমদের যে রাইভালরি গুলো না, এগুলো কাইন্ড অফ একটা বিউটি গেমের। ইয়েস, এসপোর্টস পয়েন্ট তাহলে মোবাইলটা দেখতে ভাই তুই আমার থেকে কিন্তু এপিএইচ এর একটা ইয়ে লাগছে, 3 কিল সিঙ্গেল প্লেয়ারে ধরছে। লাইভের মধ্যে কি পয়েন্ট টেবিলটা দিয়ে দিবা? না না, তো এখন খুশি হয়ে যাবে তুমি কি লাইভের মধ্যে অবস্থা? দিলে। ফাইট হইতেছে কার? ইউএক্সি কই? ইএক্সি আছে তো। দেখাও না ইউএক্সি রে। বেচারারা রিকোয়েস্ট করছে ওদেরকে দেখাইতে, আগে ওদেরকে দেখাও। এই তো রাফিতে দেখাও। নিচে 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 বোকা। ইএক্সি এমবাপ্পে ভাই, নিচে, রেক্সের নিচে, খেলা নিচে। ভাই, রেক্সের খেলা দেখে ওই দিন ভাই পুরা সমলোক্ত। ওই ভালো সেই খেলে খেলে খোলায়, তো অজিত সেই আসলে, খেলে। অজিত আসলেও খারাপ খেলে অজিতের তো। এমবাপ্পে মেহেদি কিউট কোনটা বয়। ইয়া, মেহেদি এমবাপ্পে কোনটা? এমবাপ্পে মেহেদি 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 এমবাপ্পে এমবাপ্পে। এই প্লেয়ারটা আপনি আমাদের দিয়েছিলেন, আমি নক করছিলাম, কোনায় আমার ইয়া দেয় ভাই, রিপ্লাই করছিল ওরা। রিপ্লে করে নাই না? এনকে আর আরজিআর এর ফাইট কারণে রিপ্লে করে নাই। আমি EXD কি অবস্থা দেখি তো। EXD এই ম্যাচে কামব্যাক দিবে, আমি বলে রাখলাম। EXD এই ম্যাচে বয়া নিবে। ওদের ফাইট চলতেছে তো ওখানে, ফাইটটা দেখান। ইউএক্সির ফাইট চলতেছে। UFC UFC ফাইট fight চলতেছে। চলতেছে। UFC ভার্সেস কার? ডেঞ্জার দিয়া ভাইগ্যাং মনে হয়। ভাইগ্যাং রে আজকে আমি বলছি ডেঞ্জারে খেলতে। ইউএক্সি এখনই তারপরে দেখা দেখি যায়। রিয়ন আরে ভাই ইউএক্সি ভরপুর মারছে। এই ভাই এই রিয়েল আমাদের কামব্যাক UX করতে ইন্টারনেট পারে। relax ওরে ওরে করতে ওরে ওরে, ইএক্সডির সাথে লাগছে, ইএক্সডি কার? আরজিআর ইভো রিয়নের রায়ন আরজিআর এর র্যাগনারক। ও আরজিআর আরে ভাই রায়ানের ফুল মিনিং তো রায়ান। আরজিআর হচ্ছে র্যাগনারক। আরজিআর হচ্ছে র্যাগনারক।
Double মানে kill. খুব কুল, হ্যাঁ শরীফ? খুব কুল লাগলো। রায়ান বানিয়ে এটা কি করতেছে? আল্লাহ EXG লগে রেস লাগছে। EXG last one maybe. EXG last EXG one. last like, হ্যাঁ। APH এর লগে ফাইট করছে কাট। রুরি আরে রিসাপে আরে ডাউন আরে করছে। আরে আরে দুইটাই নক। আচ্ছা আরে আরে EXG বেচারা গ্লোল ফাটাইলে গ্লোল ফাটাইলে সমস্যা। EXG versus EXG one. Wow. হ্যাঁ সে EXG ইভেন আমার মনে হয় জোরে করা যাবে। না 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 ফার্স্ট লাইন অফ শেষ, ফার্স্ট লাইন অফ শেষ। এখানে আরেকটা সিস্টেম হইতে পারে EXG এর এক লাইন আপ আর এক লাইন আপে কিল দিতেছে। এপিএইচ এর কার সাথে লাগে? হ্যাঁ, এইটা আপনার এটা- কেন এটা মনে হইলো EXG এক লাইনে পার এক লাইনে? এটা যদি এক লাইন আর এক লাইন আপনি কিল দেন তাহলে প্রশ্ন আছে এটা অবভিয়াসলি ওরে করে দিবে। না না আর কি লাইভের মধ্যে এটা না ভালো। এটা পিস্তলে কথা বলতে পারে। ওটা দেখতে হবে EXG এক প্লেয়ার। আমি এই হিসাবে কথা বলি, আপনারা যে হিসাবে বুঝতেছেন আমি সেই হিসাবে বলি। এটা কথা স্ট্র্যাটেজি। লাইক আমরা ইন্টারন্যাশনাল লবিগুলোতে দেখে আসছি যে মোস্ট অফ দ্য টিম যারা সেন্টার টিম হয় তারা একজন আরেকজনকে ছাড় দিয়েছে, তারা তাদের রোটেশন অ্যাভয়েড করার জন্য। আমাদের RC আর RHK তারা কিন্তু একজন আরেকজনকে কম্প্রোমাইজ করছে। আরজিআর এর সাথে আরেকটা ফাইট। ভালো কিল তুলতেছে, কেমন একটার পর একটা ফাইট এঙ্গেজ করতেছি। রিওনের স্নেভার প্লেয়ারটা ভালো, কিন্তু ওদের কাছে খেলা হইতেছে না কে। ইলেকট্রো অলরেডি রেওনের করে ওখানে দিকে মুভ করবে। আরজিআর অনেক মাইর খেতেছে আজকে, আরজিআর প্রচুর এই ম্যাচে মাইর খেতেছে। আমাদের S4 এর কি অবস্থা? এসওসি সেফ খেলতে এসফোর্সি 3টা কিল সিকিউর করা। 3টা কিল করে আস্তে ধীরে আগাইতেছে। কে কে এসেছে আমার না এই যে রেক্সিট গেম প্লেটা দেখেন। আরজিআর ভাই প্রচুর মাইর খেতেছে আরজিআর দেখছি। হে এলিয়ান ভালো তো। এই APH এর কি অবস্থা? APH অলরেডি 6টা কিল সিকিউর করে ফেলছে। APH প্লেয়ার হারাইছিল, প্লেয়ার রিভাইভ করছে। 4 নম্বর স্লট দেখি তো ভাইগ্যাং এর কি অবস্থা? এই ম্যাচ তো ভাইগ্যাং কোনো দুইটা স্কিল সিকিউর করে ভাইগ্যাং ফুল স্কোয়াড ফুল লুটের সাথে। ওহ ভাইগ্যাং কি দারুন ভাইগ্যাং। এপিএইচ ওয়াও হোয়াট আ স্কোয়াড। আচ্ছা এবার নিচে যাই তো আমরা। প্রেডিকশন দেন ভাইগ্যাংকে কেমন ভাই, ভাইগ্যাং প্রেডিকশন দেন। দুইটা কিল সিকিউর করছে। হ্যাঁ, আচ্ছা আমাদের ভাই। রিয়ন অলরেডি 6টা 7টা 8টা 9টা কিল সিকিউর করে রিয়নের 2 প্লেয়ার তারা বাকি প্লেয়ারদের রিভাইভের জন্য ছুটতেছে। S4C অলরেডি 3টা কিল সিকিউর করে সুন্দর মতো জোন ধরে বসে আছে। আমাদের UXC এর কি অবস্থা দেখি তো 9 নম্বর স্লটে। UXC অলরেডি 7টা কিল। এনকে সাথে হবে। ফাইটিং নিতেছে। আসলে দেখি ওজিরা যে পয়েন্টটা কালেক্ট করে দিয়ে গেছে ইউএসপি যদি সেটা কাজে লাগাতে পারে তাহলে ওরা চ্যাম্পিয়ন। পুলিশ কোড ওয়াইপ আউট আরে জোস ইউএক্সি জোস দারুন দারুন। আচ্ছা আমরা 10 নম্বর স্লটে যাই তো। আমাদের NFX এর কি অবস্থা? NFX ফুল স্কোয়াড অ্যালাইভ এন্ড তারা লুট করতেছে। তারা এখন পর্যন্ত কোনো কিল সিকিউর করতে পারে না। 11 নম্বর স্লটে আমরা RGR এ দেখতে পাচ্ছি। RGR কিন্তু অলরেডি 5টা 6টা কিল সিকিউর করে ফেলছে এন্ড তারা ফুল স্কোয়াড অ্যালাইভ। এখন পর্যন্ত 28 প্লেয়ার অ্যালাইভ। তারপরে লাস্টের স্লটে কে আছে দেখি সবার লাস্টে। লাস্টে সবাই ওয়াইপ। ওয়াইপড। ওরে ভাই আজকে এনকে ফুল স্কোয়াড রিভাইভ দিয়ে দিছে এগেইন। ওকে ভাই আজকে যে একটা এনকে হাজার ভালো কিল ফাইট। হবে। দুইটা লাইন আপে ওয়াইপড আউট। এই সম্রাট ভাই জোনটা একটু দেখি তো কোন দিকে পড়তে পারে। জোন আপনার ওয়াইন দিয়ে ভাবা নাকি একটা ওই ম্যাচ করবে নাকি? ভাইগ্যাংকে দেখেন, একটু গ্যাং ভাইকে দেখেন, না, না, আমাদের না, না। সিএম ভাইয়ের অন্তরটা একটু ঠান্ডা করি। এই তো। এই ভাইগান কি দারুণ ভাবে দৌড়াইতেছে ভাই। একটা হাতে দারুণ একটা প্যান নিয়ে দারুণ একটা গান এবং একটা ব্যাগের সাথে কি দারুণ ভাবে ভাইগানের প্লেয়ার দৌড়াচ্ছে। ভাইগান অবিত ভাই তার দৌড়টা দেখেন, দেখলেই বোঝা যায় যে এইটা ভাই সাধারণ কোনো ওইটাই দৌড় না। ভাই গেম প্লে এইটা ভাই enemy গেম প্লে দুশ্মন দেখা লাগবে না, আপনার এই দৌড় ম্যারাথন দেখেন দৌড় দিচ্ছে। কষায় কাস্টার দৌড় দিছে। ভাই ভাই To be honest, ভাইগ্যাং কিন্তু একটা ভালো পজিশন। পবিত্র এখন তারা যদি লাস্ট জোন পর্যন্ত যায় তারা কিন্তু ম্যাসিভ 59 একটা ড্যামেজ পয়েন্ট দিছে সিকিউর ভাইগান করতে পারবে। অবিত। ও মাই গুডনেস ভাই ভাইগান এর মতো একটা ও ভাই। স্কিল হয় না ভাই। ভাইগেন স্কোয়াড না ভাইগেন। সিএম ভাই নিজে সুনাম করতে করতে ছড়া ভাই ভাই বার্গেন কে করে কাউন্টার কাট দিব। ভাইকে যদি উপরে যদি কেউ আসবে না ভাই কাউন্টার অ্যাটাক করে দেব। আরে ভাই করছে ভাই ভাইগান ফাইটাই কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে ভাই। এটা ভাইগান ভাই এটা কি স্কোয়াড এটা আপনি বুঝতে হবে। ওয়াইপ হয়ে যাবে ভাই। কাউন্টার অ্যাটাক করবে। ভাই কত সুন্দর করে আচ্ছা করতেছে।
এম ভাই ভালো আচ্ছা, কথা, তারা আফ্রা গ্যাং কবে খুলবেন? আমাদের রিয়ন কিন্তু ভালো একটা কিল সিকিউর করছে এই ম্যাচে। এসফোর্সি ফুল স্কোয়াড অ্যালাইভ এন্ড ইউএক্সি কিন্তু এই ম্যাচে দারুণ খেলতেছে ভাই। অলরেডি রেক্সি অন ফায়ার, অলওয়েজ রেক্সি অন ফায়ার। রেক্সির একটা শাট আউট দেন। একটা জিনিস আপনারা খেয়াল করেন, আর নম্বর স্কোয়াডের দুই নম্বর প্লেয়ার। আর যে আর এই যে সবচেয়ে ভালো লাগতেছে আমার রিয়নের কামব্যাকটা। রিয়ন এই ম্যাচে দারুণ কামব্যাক দিচ্ছে ভাই, দেখার মতো একটা কামব্যাক দিচ্ছে রিয়ন। প্লাস এনকে এনএফএক্স 4টা প্লেয়ার ছিল, 2টা প্লেয়ার হারায় ফেলছে। এখন পর্যন্ত এনএফএক্স কোনো কিল সিকিউর করতে পারে নাই। ইউএক্সি অলরেডি 9টা 10টা 11টা কিল সিকিউর করে ফেলছে। ওয়াও, ইউএক্সির good এই play. রেক্সি ওয়াও 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 6টা কিল একাই সিকিউর করছে, দারুণ। আমাদের ইএক্সির কি অবস্থা? ইএক্সি আছে কোন স্কোয়াডে লাইভ? এই যদি ইয়েস মাহি না মাহি ইয়ে বড় লোক দিলে হয়ে যাবে। দিলে দেখবে স্নাইপিংটা দেখ রাফি কি অবস্থা? রাফি পারবে? রাফি পারবে ফুল স্কোয়াডে আবার তুলে দিতে? রাফি রেক্সি দুজন লাইভ আছে। না স্নাইপিং দাও ভাই, ওর স্নাইপিং দিলে ভালো লাগবে ভাই, ওর স্নাইপিং দাও একলা ফুল স্কোর মারা দিব। হ্যাঁ ওটাই এক ভাই তুমি কুফা দিয়া দিতে কোভা দেন তো তাই ফাইনাল করতে পারে না। ওই কিন্তু ভালো প্লেয়ার। রাফি 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 কি পারবে রিভাইভ করতে? রাফি পুরো স্কোয়াড আউট বয় করছে। রাফি কি পারবে রাফি 1 ভার্সেস 1 শটে। রাফি ব্লোনের পিছনে গেছে, মার মার মার। Quadra kill. আরে রাফি শেষ। আমাদের রাফি রিভাইভ দিয়ে রিয়নের এই ম্যাচে রাফি revive রিয়নের দিয়ে দেখো ভাই, রিয়নের দেখো এনকেরও ভালো কিল পয়েন্ট ভাই, এনকেরও ভালো কিল পয়েন্ট। পাঁচের পরে এদের যদি ভাই গ্যাং, আমাদের গ্যাং ভাই যদি ভুলভাল কিছু না করে তাদের বুইয়া করার চান্স আছে। পাশে। হ্যাঁ, এসপিসির এবার ভালো কিল পয়েন্ট। ভাই রিয়নের দেখেন অলরেডি 10টা কিল সিকিউর এন্ড রিয়ন ফুল স্কোয়াড অ্যালাইভ আছে and তারা ফুল ফরমেশনে আছে। এই ম্যাচে রিয়ন কি গুয়া মারবে? একটা জিনিস লক্ষ্য করেন ভাই, এত প্রেসারের পরও রিয়ন কিন্তু জোরে উঠতে পারে। রিয়ন ভাই রিয়ন কি একটা ফাইট স্কোয়াড। রিয়নের এসপোর্টের সাথে ফাইট চলে। রিয়নের সব ওল্ড প্লেয়ার, মানে নতুন কোনো জয়েনিংই নেই ওদের। এই পুরান ওদের স্নাইপার প্লেয়ার আসে নাই। আলি তো ইয়াসে ফোন কিনছে, আলি কামব্যাক দেখবেন বলবো তো দেশের বাইরে আলী আসলে মনে করেন রিয়নের পুরো ফরমেশনই চেঞ্জ হয়ে যাবে। রিয়নের লাস্ট লাইভ লাস্ট ম্যাচ কি পারবে? লাস্ট সুন্দর এসফোর্সি দারুণ একটা কামব্যাক। আমরা এসফোর্সির ভালো কিল, এখানে ইউএক্সিও তো ফুল স্কোয়াড লাইভ। ওয়াও, ইউএক্সি ফুল রোস্টার লাইভ করে ফেলছে। কিল দেখছেন অলরেডি একটা প্লেয়ার হারায় ফেলছে ইউএক্সি। এনএফএক্স এর লাস্ট প্লেয়ার অ্যালাইভ, দেখা যাক এনএফএক্স কি পারবে তার এই ম্যাচটাও স্পোর্টসের হাতে যাইবো। ইউএক্সি আবার রিভাইভ দিয়ে দিচ্ছে ভাই। ইউএক্সি করতেছে কি? স্টেবলই দেখতেছি আর কি, বাকিগুলো এত স্টেবল না। বাকি ভালো পজিশনে আছে, ইউএক্সিও ভালো পজিশনে আছে ব্রো, ভালো পজিশনে আছে। ভাই গ্যাং ভাই গ্যাং ভাই ভাই গ্যাং ভাই গ্যাং এর আমি একটু কাস্টিং করি। ভাই গ্যাং এর আমি একটু কাস্টিং করি। শরীফ ভাই বলেন। ভাই গ্যাং এর অবস্থা হচ্ছে 60 বছর বুড়ার মতো জায়গার মতো বসে থাকে, গুলি টুলি করে না। এখন এই ব্যাটল গ্রাউন্ড এখন আপনি কেমনে বুঝাবেন? বা অন্য স্কোয়াডরা অলরেডি কি করে পয়েন্ট করতেছে, ভাই গ্যাং শুধু বসে আছে বইয়ার জন্য। বইয়া হইলে একটা শাউট আউট পাবে, দেখছি। ইউএক্সির সাথে এসপোর্টসের একটা ফাইট হচ্ছে। এসপোর্টস অলরেডি একটা প্লেয়ার হারায় ফেলছে ইউএক্সির হাতে। না আবার মেরে গেছে ভাই। আবার এসপোর্টের সাথে ফাইট চলে। আবার বলতে দিচ্ছে রাজি কিন্তু এসপোর্টস ও ফাইট হয়ে গেছে বেন্ডিং নিয়ে। লাস্ট ইউএক্সি আর এসপোর্টসের ফাইট বেন্ডিং নিয়ে। এই যে ফাইট চলে আমি ও সুন্দর আমি Unstoppable. ওরা খালি নামতেছে, কিল পাইতেছে। স্পোর্টস অনেক লিডে চলে আসছে এখন। ইস্টারে লাস্ট প্লেয়ার অ্যালাইভ কিন্তু অনেক কিল, এর 15টা কিল। ভালো কথা, ভাই গ্যাং কিন্তু ফুল রোস্টার লাইভ। ওরে রেক্সি তো রেক্সি খাই এখনো 16টা কিল নিয়ে বেঁচে আছে এনকে। তার পাশাপাশি ক্যাম্পিং করতেছে আমাদের গ্যাং ভাই। ডমিনেটিং মাইন্ডসেট আছে আমাদের এসপোর্টস। রাফিরে দেখেন না ভাই গ্যাং একটা ফাইট দেখবো। এবং এখানে ইউএক্সি ও আরে এনকে শেষ। ট্রাই করতে পারে, দেখি এসপোর্টসি ভার্সেস ভাই গ্যাং। ভাই গ্যাং প্লেয়ার অ্যালাইভ ভাই আপনার ভাই গ্যাং পুরা ম্যাচ কোনো কিল করে নাই বুইয়ার জন্য। যদি এখন স্পোর্টসির কাছে হারে একটু সামান আর কিছু হইতে পারে না। ও ম্যান শিট, কিছু বলো না, জোনের আমি কিছু বলতে চাই না। এখন আমার জায়গায় কাস্টিং করবে ম্যান। তারপর একটা নারী মারবো, নারী মেরা দিব রাস, তারপরে বাইগান শেষ।
ভাই মেহনত গ্যাং শুধু নিয়ে কিছু যে কাজ কথা নেই। বলবে সে একটা ভাই পাগল। গ্যাং ভাই গ্যাং পুরা ম্যাচ এক্স্যাক্ট চেষ্টা করছে ভাই শুধুমাত্র মেহনাজ সিয়াম ভাইয়ের কাছে শুনেন, খুশি হইতে। আমার কথা না, মেহনাজ বলছে ভাইগ্যাং নিয়ে যে কথা বলবে সে পাগল। ভালো কথা না খারাপ কথা বললে। এই ভাইগ্যাং ভার্সেস এসফোর্সি একের পর এক গ্রেনেড থ্রোইং করতেছে, দুই স্কোয়াডের পক্ষ থেকে হাড্ডাহাড্ডি গ্রেনেড। ভাইগ্যাং লোয়ার পজিশনে, এটা তাদের জন্য একটা ব্যাকফায়ার করতে পারে লাস্ট মোমেন্টে, বলা যায় ভাই না। জোন ভাই গেছে। এই আজকে সবাই রিয়েল মাদ্রিদের মতো কামব্যাক দিতেছে। ভাইগ্যাং কিন্তু ভালো একটা ইয়ার অলরেডি, ইউএক্সি কিন্তু একটা প্লেয়ার ভাই গ্যাং শুধু গ্লোয়ালি মারতেছে। রয়্যালের অনেক পারফেক্ট দারুণ, একটা ইউজিং দারুণ, দেখতেছি, দারুণ জোনের একটা ভাইগ্যাং। পারফেক্ট ভাই গ্যাং এর জায়গা। ভাই গ্যাং এর যত পুরো ম্যাচের যা কিছু ছিল সব এখন মারতেছে। বাড়ি দিয়ে যাইবো ম্যাচ শেষ হয়ে যাবে, বাড়ি দিয়ে যাইবো। আমরা ওকে কথাবার্তা করছি, পুরো ম্যাচ পুরো ম্যাচ এক জায়গায় বসেছিল এটার জন্য জোনের মধ্যে। পুরো একটা ইম্পর্টেন্ট না last খেলা। ভাই গ্যাং ওরে হবে হবে বুয়া হবে ভাই গ্যাং এর বুয়া হবে। এসপিএসির লাস্ট প্লেয়ার হাই রে। ভাই গ্যাংয়ের বুইয়া হইলে সিয়াম ভাই সবের মিষ্টি খাওয়াবে। ভাইগ্যাং ভার্সেস এস4সি, ভাইগ্যাং অলরেডি এস4সি দুইটা প্লেয়ার ওয়াইপ আউট করেছে। কিলের দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে এস4সি কিন্তু কিলের দিক থেকে অনেক এগিয়ে আছে, বাট কিন্তু player 19 পয়েন্ট না ব্রেনের গো ভাই গ্যাং। ভাইগ্যাং এগিয়ে আছে। এস4সি দুইজন প্লেয়ার কি পারবে ভাইগ্যাং এর সাথে? দেখা যাক এস4সির মতো ওরকম লাস্ট প্লেয়ার এলাইভ। আরে ভাই ভাই এমন জিনিস চাইছে যে গতি পায় না। এই 3টা ম্যাচ লড়াই করে তারপরে চলে গেছে, হ্যাঁ, ওই যে সেই জিনিসের জন্য যেটা এখন ভাই এই যে যদিও বা এসপিএসির এক ম্যাচের পয়েন্ট ভাই গ্যাং এর 3 ম্যাচের পয়েন্ট, এটা কোনো ব্যাপার না। 6 4 10 15 15 আমরা 17 আমরা চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছি এই ম্যাচে 26 বাইগ্যাং, ওয়ান এন্ড অনলি বাইগ্যাং উইথ 7 কিল, এন্ড সেকেন্ড পজিশনে আমরা দেখতে পাচ্ছি এস4সি উইথ 11 12 13। তারপরে মার্টিনা করে সাইকেল করলে কত হয় 17, টোটাল 17 কিল এস4সি। এবং আমরা ইউএফসি কে দেখতে পাচ্ছি 8 পাসে কত হয় 13 লগে 3 16। এখানে 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 একটা জিনিস লক্ষণীয় যে অন্যান্য টিমের টোটাল পয়েন্ট আর ভাই গ্যাংয়ের টোটাল পয়েন্ট মানে ভুইয়া করে ম্যাচ করতে পারলো না। আকাশ পাতাল ব্যবধান। শুনেন, এখানে যদি কিন্তু আপনি সবসময় মনে করেন যে ভাই আপনি কিন্তু 3 পয়েন্ট শুধু দিয়ে সব ভাই কাটায় কিন্তু দিবেন, শুধু ছাতা নিচে বসে ছিল বুয়াটার জন্য, আরে যেন সিয়াম ভাই কত আরে খুশি হয়েছে যে বুয়া পাইছে গেল। এখানে ভাই আমরা গ্যাংয়ের একটা জিনিস স্কোয়াড ক্লিয়ারলি দেখতে লিডারদের পারলাম যে খুশি করাটাও ক্যাম্পিং এর দিক ম্যাটার্স। থেকে ভাই স্টার গ্যাং দিয়ে দিলাম সেরা। শ্যাম ভাই, স্টার দিয়ে ভাই দিলাম। গ্যাংয়ের চ্যাম্পিয়ন কমপ্লিট সবাই করতে আছে, তো সবাই আছে, তার লিগা পুলিশ বুয়া প্লেয়ার নিল। আছে। ভাই একটু গ্যাংয়ের হোল্ড করেন, চ্যাম্পিয়ন। একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন সবাই। ওকে 44 প্লেয়ার আচ্ছা আছে, 44 প্লেয়ার, হ্যাঁ স্টার দিয়ে দিলাম। স্টার্ট। একজন আসবেন। শিশির ভাই ক্যাম্পিং আমাকে এর দিক থেকে ভাই গ্যাং সেরা রে। শিশির ভাই ফার্স্ট প্রাইজটা ভাইগ্যাং কি পাঠায় দাও। খেলাটা দিল ভাই, ভাইগ্যাং কি এই খেলাটাই চপ না দিল, উফ, দেখার মতো। শিশির এটা ভাই আসলে ফার্স্ট একটা ইমপ্রেসিভ যে ভাই গ্যাং লাস্ট পর্যন্ত তাদের জায়গাটা সিকিউর করতে পারছে। ফেভারিট যে ইউজটা ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ, এক্সেলেন্ট। এসফোর্সি প্রতিবারের মতোই তাদের লাস্ট জোনে যে হাইপার হওয়ার সিচুয়েশন এটা ঠিক কন্ট্রোল করতে হবে। আর প্রত্যেকটা ম্যাচে তারা ডমিনেট করে খেলতেছে কিন্তু লাস্ট জোনে গিয়ে তারা ছন্ন ছাড়া হয়ে যেতেছে কেন? তোমরা তোমাদের এসফোর্সি বেন্ডিং টার্গেট করে খেলতেছে লাস্ট জোনে। দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে লাস্ট জোন হলো পেশেন্সের খেলা, তো সেখানে প্রত্যেক ম্যাচে এসফোর্সি তাদের পেশেন্সটা হারায় ফেলতেছে কারণ তারা পুরো ম্যাচ ডমিনেট করে খেলতেছে, সেই আচ্ছা হাইপারনেস এটা তারা লাস্ট ম্যাচ। কন্ট্রোল করতে আচ্ছা পারতেছে আচ্ছা না। চলেন চলেন চলেন। লাস্ট এই এই ম্যাচ ম্যাচে কে বুয়া নিবে বলেন? এই ম্যাচে আমি চেষ্টা করব এরকম করে নিতে, বাট এটা হচ্ছে আপনার আলপাইন। আলপাইন ইউএক্সি নিবে, ইউএক্সি নিবে বুয়া। ও একটু তো না, আরজিআর নিতে এই পারে। ম্যাচটাতে এসফোর্স এর যে আটকাইবে আর তারা ভালো হইব। এই আসলে এই শোনো এসফোর্সি শোনো, পুরোটা ম্যাচ হচ্ছে এলসু ভাই আমাদের সবাই লক্ষ্য করো লক্ষ্য করো শিখাইতে শিখাইতে আসলো, তো সবাই আরেকটা জিনিস লক্ষ্য করো, এ আমি যেই কোন ভাইগ্যাং এর সাপোর্ট প্ল্যান এই করে দাঁড়ান নাই। দাঁড়ান দাঁড়ান, এই সেম ভাই দাঁড়ান, ম্যানেজ কি জানি বলতেছে। দিই, ভাইগ্যাং এর একটু হলো কপাল খুলছে, এটা লক্ষ্য করো সবাই। এক্স্যাক্টলি, এটা মানতে হবে, জিনিসটা লক্ষ্য এটা মানতেই হবে। ভাই পয়েন্ট তো নাই, বুইয়া দিয়ে কি করবেন? ভাই ওরা তো পয়েন্ট মজা করে বিষয় নাই। না, আরে
তবে অ্যাজ আ যদি সাপোর্ট হিসেবে বলি, এক্সপার্ট একটা বুয়া ডিজার্ভ করে। ভাই এটা একটা সত্যি কথা, এক্সপার্ট যে পরিমাণ কিল করছে, যে ডমিনেট করে খেলতেছে, আচ্ছা এক্সপার্ট একটা কিল মানে বয়া ডিজার্ভ করে 100%। এপিএইচ নাইমে ইএক্সডি এর সাথে এপিএইচ ভার্সেস ইএক্সডি ভাই ওদের আজকে হইছে কি? ওই যে আমাদের হুজুর সাহেবকে বলেন রাত করাইতে এক্সপার্টের জন্য। হুজুরকে আজকে ভাই মাওলানা একটা শরীফুদ্দিন দোয়া আল দিয়ে আজহারি, দেন। শরীফুদ্দিন আল আজহারি শুরু করেন। ভাই আমি রেডক্সের নিউজটা দেখতেছি, রেডক্সের পুরো স্কোয়াডটারে ইয়ে করে দিল। এখন ভাবতেছি রেডক্সের কোনো প্লেয়ার যদি আমাদের স্কোয়াড গুলো দানা দেয় তাহলে ভালোই হয়। শরীফ ভাই, আরে ভাই ও দিনের বেলা স্বপ্ন দেখা লাভ আছে ভাই। ব্লেড রে ছাড়বে ঘুমায় না, ঘুমায় রেডক্স দেখেন ব্লেড না। রে ছাড়বে না, শরীফ ব্লেড রে ভাই, দিনের ছাড়বে বেলা না। স্বপ্ন আচ্ছা দেখছেন ভাই। এর কি অবস্থা? ওই যে মাঝখানে একটা স্কোয়াড ব্যান কিসের করছিল না, কিসের ওই যে স্বপ্ন? আপনি আপনি আমার ব্যাপার, আপনি কিসের স্বপ্নের কথা কন ভাই? আমি এনকে। দিনের বেলা আপনার স্বপ্ন দেখছেন আপনার নাকি আপনার ভাই? স্বপ্নের বাইরে এমন প্লেয়ার আমি টাইনা নিয়ে আসতে পারবো, বুঝছেন? দেখেন দেখি, আপনি আমরাও চাই টুর্নামেন্ট দৌড়ে খেলেন একটু, বেশি কিন্তু ঠিক আছে, কিন্তু একটা আপনার হাই স্বপ্নের কোয়ালিটি বাইরে প্লেয়ার থাকুক। আচ্ছা এটা ফাইট এটা হয় আমরা কার চাই, কার, এটা ফাইট হয় আমাদের কার বাইরের মধ্যে মনের দেখি প্লেয়ার ভাষা। আমি এলসু নিয়ে ভার্সেস আসতে পারবো, শরীফের ফাইট থেকে সরে গিয়ে আমরা দেখি যে আমাদের টুর্নামেন্টে কার কার ফাইট চলতেছে। এটা মাথায় রেখেন। টাকা থাকলে এই বাংলাদেশে, টাকা থাকলে স্পোর্টস এর মধ্যে আপনার কোনো প্লেয়ারেরই অভাব পড়বে না আপনার। টাকাটা এটা হচ্ছে তো ভাই main আমরা জিনিস। যেটা ধরে একটা যেটা হচ্ছে আপনার ভালো জায়গা, যেটার জন্য মানে যেটার আমাদের জন্য মানে আপনি স্পোর্টসটা ভাই কথা শরীফ না ভাই বাড়াইবেন। দেখা যায় যে দুইজনটা কে ডমিনেট করতে পারে। ও এক্সট্রা ভার্সেস ইএক্সডি চলতেছে। কি ওয়াইপ খেলে আরে লাস্ট ইএক্সডি লাস্ট আরে প্লেয়ার লাস্ট লাইভ প্লেয়ার, পারবে। এক্সপার্টেরও লাস্ট প্লেয়ার। এক্সপার্ট যদি টোটালি ব্লু জোনটা ডমিনেট করতে পারে ভাই, ফুল একটা লুট নিয়ে তোদের বুইয়া করার চান্স এক্সপার্ট এমনিতেই বেড়ে লাস্ট যাবে। প্লেয়ার, বাট তার টিম রে রিভাইভ দিচ্ছে। দুইজন দুই মাথা থেকে রিভাইভ দিল। ওর আগে ওয়াল খেলায় রিভাইভ করেন ওই ম্যাক্স সেভেন টমোটা দেবে তান্ডুলো কোন কারণ সাকিব EXG একটা ব্যাড ডিসিশন ছিল। তাদের যে রিভাইভ হওয়া প্লেয়ারটা, তাদের ওখানে ওদের এখানে নামানো উচিত হয়নি। সেফ প্লেসে নামাইলেই পারত। আমাদের আরজিআর এখন পর্যন্ত কোনো ফাইটে জড়ায় নাই। আমাদের ইএক্সডির ফার্স্ট লাইন আপ কিন্তু অলরেডি 3টা কিল সিকিউর করে ফেলছে। আমাদের সারেট কি এবারে আরেকটা কামব্যাক দিবে কিনা? আচ্ছা এবার আমার মনে হয় ইএক্সডি কামব্যাক দিবে। এই ম্যাচের বইয়া ইএক্সডি। ধরেন প্রেডিকশন ধরেন। যদিও ভাইগান কাউরে ম্যাচের ছাড় দিয়ে বুইয়া, কথা বলবে না, কিন্তু তারপরও মানে বলা যায় না। টু বি অনেস্ট আমার কেন জানি মনে হইতেছে এস4সি এই ম্যাচের বুয়েটা নিতে পারে। কারণ প্রিভিয়াস যে 2 ম্যাচে তারা যে মিস্টেকটা করছে, তারা অবশ্যই এই ম্যাচে কামব্যাকটা দেওয়ার চেষ্টা করবে, সেটা থেকে লেসন নিয়ে। এপিএইচও কিন্তু এই ম্যাচের ফুল ফর্মে আছে তারা। ফুল স্কোয়াড ফুল লুটের সাথে এখন একটা সুন্দর একটা গাড়িতে করে যাচ্ছে। আসলে ফার্স্ট ফাইটে ওয়াইপ হওয়ার পরেও যে ভালো একটা কামব্যাক দিছে, ইমপ্রেসিভ। রিয়নের কি অবস্থা? রিয়ন অলরেডি একটা ফাইট এঙ্গেজ করতেছে আরজিআর এর সাথে। আরজিআর এর একটা প্লেয়ার ডাউন, রিয়নের একটা প্লেয়ার ডাউন। 3 ভার্সেস 3 মোমেন্ট ফর রিয়ন এন্ড আরজিআর। রিয়ন তার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছে। কি অবস্থা দেখা যায়? রিয়ন কি পারবে ফুল আরজিআরকে ওয়াইপ আউট করতে? রিয়ন তার প্লেয়ারদের রিভাইভ করে দিচ্ছে। রিয়ন একটা প্লেয়ার হারায় ফেললো আরজিআর সায়েদের হাতে। এন্ড আরজিআর ভার্সেস রিয়ন মোমেন্ট দেখা যাক। কিন্তু গত 2টা ম্যাচেও কিন্তু টানা ফাইট হয়েছে। ফার্স্ট ফাইটগুলো কিন্তু আরজিআর ভার্সেস রিয়ন হয়েছে ওদের। এদিকে অ্যাসফোর্সের সাথে অ্যারেক্সের একটা ফাইট চলতেছে, বাট আমরা এই ফাইটটার দিকে একটু ফোকাস করি যে রিয়ন প্লাস ইয়ে আরজিআর রিয়ন রিভাইভ করে দিচ্ছে। আরজিআর এর রাশ রিয়নের উপরে একজন প্লেয়ারকে ডাউন করে এবং আর টিমমেট চলে আসছে কভার দেওয়ার জন্য। রিয়ন কি পারবে? আরজিআর সায়েদ, সায়েদের বুদ্ধা আছে ভাই, 1 লাখ মাথা দিচ্ছে বুদ্ধা আজিয়ার ভাই গত ম্যাচে মাইর খেতেছিল, এই ম্যাচে মাইর খেতেছে বাজে বাজে। আচ্ছা এস4সি এর দিকে যাই আমরা। ইএক্সডি এস4সি আমরা এগুলো দেখি। 7 নম্বর এনএফএক্স এর সাথে এস4সি 7 নম্বর স্কোয়াড। এস4সি এখনো কোনো ফাইটে জড়ায় নাই।
লং এ আচ্ছা, ইউএক্সি অলরেডি প্লেয়ার হারাইছে Double kill. এসএসসি এর অ্যানিমেশন না হয়ে গেলে ওরা চ্যাম্পিয়ন হবে। আমাদের ইএক্সি কি অবস্থা দেখি তো একদম নিচে নিচে সুন্দর একদম নিচে নিচে সুন্দর বললাম। 7 কিল। হ্যাঁ এই যে 12 নম্বর আমাদের ইএক্সডি অলরেডি 7টা কিল সিকিউর করে নিছে তারা 7টায় তারা কিন্তু ব্লু জোন হোল্ড করে ধরে রাখছে এই এর জায়গাটাতে মধ্যে একটু কি আছে আগে বলো? আরজিআর ভার্সেস রিয়নের একটা ফাইট হয়েছিল ইএক্সডি কি এখন তাদের ভিতরে গিয়ে থার্ড পার্টি UXD করে দিবে last কিনা টা। দেখা যাবে বিষয় ওর এফোর্টে মাইকে দিচ্ছে। এফোর্টে মাইকে দিচ্ছে। ব্রেক কি করছে? স্নাইপার শেষ হবে। এনএফএক্স ফুল স্কোয়াড ভাই গ্যাং আবারও হোল্ড অন। এনকে ফুল স্কোয়াড লাইভ এপিএইচ এর ফুল স্কোয়াড লাইভ এনকে একটা কিল সিকিউর করছে এপিএইচ ও একটা কিল সিকিউর করছে আমরা যদি 4 নম্বর স্লটের দিকে যাই আমাদের বাই গ্যাং এর দিকে ওয়ান এন্ড অনলি বাই গ্যাং উফ কি দারুণ ভাই একটা ফাইট Only Bai এঙ্গেজ Gang. বাই গ্যাং কি যে একটা No, ফাইট এঙ্গেজ oh, করে এপিএইচ এর সাথে oh, একটা প্লেয়ার oh. হারায় ফেলছে কিন্তু তাদের মানে ভাই শেষ নাই বাই গ্যাং মারা খাবে মারা লাস্ট খাবে। প্লেয়ার সরে যাও সরে যাও সরে যাও সুন্দর একটা রিভাইভ দিবে। ওরে 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 That move, by It's a headshot. headshot. What a Wizard headshot Wizard. from Vigan. ভাই Wizard, হেডশটটা পড়ে যাচ্ছিল অনেক রে ডাউন করলে চলে যায় কিন্তু দেখে ফাইট পাবো। Oh my God, what a back fire. Oh, ভাই, দুইটা kill secure করছে ভালো Wizard লাগছে ভাই। রে। Over ভাই পাইছো, অস্থির খেলছে ভাই। তোলা ভাই দারুণ খেলছে ভাই। অস্থির খেলছে ভাই 3 প্লেয়ারে নক করছে ভাই অস্থির খেলছে অস্থির এখানে খেলছে। hold না করে ওরা যদি এখন সরে যেত ফুল স্কোয়াডটা আবার রিফর্ম করার জন্য তাহলে কিন্তু এটা হতো। নিয়ম কিন্তু আবার দেখছো full ভাইজান তিনটা এমন প্লেয়ার খেলা দেয় তিনটা যে প্লেয়ারে নক করছে একটা প্লেয়ার রাইভালরা অনেক ভালো খেলা নিয়ে খেলছে সুনাম অনেক করে। ভালো খেলছে হ্যাঁ মানে কি বললা আরে এমন খেলা দিচ্ছে যে যে এতক্ষণ দুর্নাম করতেছিল সেও সুনামের পরিচয় করেছে। এই তো আসলে আর এখানে আমাদের ফাইট হচ্ছে আমাদের কার ফাইট হচ্ছে এনকে এর ফাইট হইতেছে এনকে কিন্তু লাস্ট প্লেয়ার অ্যালাইভ আই থিংক প্লেয়ারকে ওয়াইপ করা হচ্ছে এইখানে আরেকটা স্কোয়াড দেখা যায় ফায়ার রিয়াক্ট আই থিংক এনকে ফুল স্কোয়াড না লাস্ট প্লেয়ার না এনকে লাস্ট এফোর্টে ঢুকছে দিকে থার্ড পার্টি করার জন্য। রিয়ন যদি প্রিভিয়াস ম্যাচের মতো এই ম্যাচে ভালো একটা কিল পয়েন্ট সিকিউর করে লাস্ট জোন পর্যন্ত যায় তারা কিন্তু কনসিস্টেন্সির ভিতরে চলে আসবে। কিন্তু ভাই ওরা ক্যান্সার সে রিয়েল মাদ্রিদ এনকে জিতেছে। এনকে হচ্ছে সবচেয়ে বেশি ডটের প্রতি লয়াল যারা হচ্ছে ডটের ট্যাগ ইউজ করে এসপোর্টসির সাথে মাইর হচ্ছে এসপোর্টসির সাথে সেই মাইর হচ্ছে আচ্ছা সবচেয়ে বেশি চান্স কার চ্যাম্পিয়ন হওয়ার? আই এসফোর্সি থিংক এই ম্যাচে আই থিংক না, 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 না। ইএক্সডির পাস দেয় না না না, এসফোর্সি না, হয়েছে চ্যাম্পিয়ন অনেকগুলা কিল। এসপোর্সি আর না হলে আই থিংক ইউএক্সি ইএক্সডি কিল যদি দেখেন এই ম্যাচে ভালো করে 10টা কিল করে না ফেলাইছে না অলরেডি সিয়াম ভাই ওভারঅল চ্যাম্পিয়নের না। কথা বলা হইতেছে। ওভারঅল Overall, ওভারঅল এসফোর্সি হবে ওদের অনেক কিল। ওভারঅল ভাই গেম সম্পূর্ণ সেকেন্ড বাস সিয়াম ভাই মানি এসফোর্সি এই ম্যাচটা যদি টপ 3 করে তাহলে অনেক পয়েন্ট আগে ওরা। আসলে সিয়াম ভাইয়ের আবেগের ভাই দিকে নিজের লক্ষ্য খুশি করে নিজের মনে মানে দিতে না, চাইতেছে শরীফ মানে ভাই, নিজে খুশি আমরা- নিজে চাইতেছে শরীফ ভাই আমরা যদি সিয়াম ভাইয়ের আবেগের দিকে লক্ষ্য করি বাইকিং যদি বটম 12 থাকে সেটাই চ্যাম্পিয়ন। মানে পিছনের দিক থেকে আর কি এনকে হ্যাঁ, আমাদের হ্যাঁ। সবচেয়ে কি বলে লর্ডের সবচেয়ে সিয়াম ভাই এখন লয়াল কথা ঘুরাচ্ছে হোয়াট এভার। আমরা কিছু বলতেছো সিএম ভাই চেপে গেছে ভাইগাং এর দিকে যায় তারা কিন্তু লাস্ট প্লেয়ার থেকে কিন্তু এখন আমাদের 3টা প্লেয়ার হয়ে গেছে একজন প্লেয়ারকে রিভাইভ দেওয়া বাকি তাকেও রিভাইভ দিয়ে দিবে এবং এই এর সাথে ভাইগাং মানে APH আমরা ফুললি ফুল ফলো করে দেখছেন এপিএইচ ভার্সেস বাইগেন এপিএইচ ভার্সেস বাইগেন ভাইগাংয়ের অন্ডকোষ একই একটুর জন্য compartment উপরে উঠে গেছিল এখন আবার নিচে নেমে আসছে। এনাদের সাথে একটা ফাইট চলতেছে তুমি তার কথা বলতেছো? না আমি বলতেছি না প্লেয়ার হারাইছে দেখা যাক আমাদের ইলেকট্রন রাশ ইম্পোস্টার লাস্ট মেন লাইভ জানে এপিএইচ ফ্যামের ভাই EXD ফ্যামের কি হইছে রিয়নকে ওয়াইপ আউট EXD 14টা কিল।
আচ্ছা ইএক্সডি কয় কি সরি কয় কি ছয় আমরা যদি লিডার বোর্ডের টপ 4 এর হিসাব করি, ইএক্সডি কিন্তু একটা ভালো কম্পিটিটর। দারুন দারুন ইএক্সডি কিন্তু এই ম্যাচে দারুণ আমি কম্পিটিটর। ওইটাই বিএসডি উঠায় পাচ্ছি। থ্যাঙ্কস টু এক্স আইজিএল উনি যদি না ছাড়তো তাহলে যে লাইনে আসতো না। EXD র মাঝে মাঝে মনে আচ্ছা হয় এক মানুষ যে কি হিসেবে বলবে সেটা এক আগে হিসেবে বুঝে নিই। কিন্তু এক হিসেবে কিন্তু এক্সাইজেল আমি ছিলাম, এর আগে হচ্ছে এলসি ভাই ছিল। আমরা জানি যখন কোনো একটা স্কোয়াড ভালো করে তখন অনেকেই চলে আসে ক্রেডিট নিতে, কিন্তু আমরা এখান থেকে আউট হয়ে গেছে এবং লাস্ট প্লেয়ার আল্লাহ আরে কারা যাইতেছি আমার আরজিআর এক্সাম্পল কি UX আরজিআর আছে, এই ম্যাচে একটা UX ভালো জিনিস আছে। আশা করছিলাম, বাট আরজিআর এই ম্যাচে ওইভাবে কামব্যাকটা দিতে পারবে কিনা সেটা দেখার বিষয়। ইএক্সডি UX আছে না মরে এখানে গেছে। পুরো ডিটারজেন্ট এই ছাড়া ম্যাচে ধোয়াধুয়ি ইএক্সডি হইতাছে, বয়ান কে নিবে, আমি কারে বলে হাসতে দিলাম, লিখে হাসতে দিলাম। আমি বাইরে ম্যাচের শুরুতে চলে বলছি এই ম্যাচে যাচ্ছে। ইএক্সডি ফার্স্ট লাইন বয়ান নিবে এন্ড দারুন ফায়ার ইএক্সডি স্টারের টু বি অনেস্ট, এটা একটা ব্যাড ডিসিশন যে জোনের বাইরে থেকে জোনের ভিতরে যে টিম আছে ওদেরকে ফায়ার দেওয়াটা আসলে উচিত না। তারা গেট কিপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন। তো এখানে আমরা কি লক্ষ্য আচ্ছা করতে আমি পারি? বুঝতেছি না কেউ ডেঞ্জার ইউজ করতেছে না কেন ভাই? দিস ইজ দ্য সেটা পারফেক্ট আমিও মোমেন্ট বুঝলাম না ফর ভাই, লাস্ট ডেঞ্জার। জোনে কোনো ডেঞ্জার ইউজ দেখতেছি না, মজা হইতেছে দারুন না। দারুন কিছু ডেঞ্জার যদি পালাই দিতে পারেন এখন দেখতে যে কি দারুন লাগবে, খেলতেও দারুন লাগবে। ভাই গ্যাং এর সাথে এপিএইচ এর আবারও একটি ফাইট। এপিএইচ এর দুইটা প্লেয়ার হারাইছে এবং এপিএইচ এর দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে। ভাই গ্যাং তিনটা কিল সিকিউর করে নিয়েছে এন্ড দেখতে পাচ্ছি ভাই গ্যাং ধরে আইজিএল সাথে এবার এপিএস এর বেশি fight করছে। এই তো অবশেষে আমরা ডেঞ্জারের দেখা পেলাম না, ডেঞ্জার পরেও শেষ হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি টিম সিয়াম ভাই লঞ্চ প্যাড মেরে মেরে উড়ে যাচ্ছে। আমাদের এসপোর্টস এর কি অবস্থা? এসপোর্টস এর কি অবস্থা? ভালো খেলতেছে এসপোর্টস 8 9 15 12 15 ডেঞ্জার ইউজ করছে। এসপোর্টস ভার্সেস ইএক্সডি ফাইট চলতেছে তো চলতেই আছে, লং টাইম ধরে এই স্কোয়াডের একটা চলতে চলতেছে। দেখা যাক এসপোর্টস ভার্সেস ইএক্সডি মধ্যে কোন স্কোয়াড ওয়াইড আউট হয়। ডেঞ্জারের যে ইএক্সডি পজিশন দেখে প্রেসারে পড়ে গেছে জোনের কারণে, আমাদের প্রেসারে পড়ে গেছে Triple kill. স্কোয়াড ওয়াইড আউট না সরি ওয়ান প্লেয়ার ওয়াইড আউট ফ্রম ইএক্সডি এন্ড বাইগান কিন্তু অলরেডি কিল সিকিউর করতেছে। ওইদিকে বাইগান পুরো অলরেডি কিন্তু করে ফেলছে এসপোর্টস ভার্সেস ইএক্সডি মুভমেন্ট করতেছে। ইএক্সডি পুলিশ স্কোয়াডে ওই দুইটা রাউন্ড প্লেয়ার ডাউন হয়ে গেছে। এসপোর্টস খুব আসছে। ভাই কি খেলা দিতেছে ভাই, ইএক্সডি ভাই, আজকে ইএক্সডি হইছে কি ভাই, এটা কি ছিল ভাই, এটা কি ছিল? ভাই 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 আমার তো এট এ টাইম ডেঞ্জার আর করতেছে, দেখেন, জোনের কোনটা প্রেসার দেখেন? আসতেছে, টিমের প্রেসার আসতেছে, ওই জোন কিন্তু মোমেন্টে তারা exit জোনে করছে। ঢুকছে, ওই টিমরে হোয়াইট করছে। ওরে ভাই এনকের সাথে বাইগাং একটা ফাইট চলতেছে। বাইগাং একটা প্লেয়ার ডাউন করছে, এনকে আমি ভাই খুব খারাপ লাগে আমার কাছে। মাই গ্যাংরে ঝাড়ো বা আরে, ইউএক্সির মতো ম্যাচে দুধ শুরুতে ভাত। মরে গেলে কেউ মারার সুযোগই পায় না। যাই হোক আমরা ওইদিকে না যাই, এক যে তিনটা প্লেয়ার লাইভ বাইগাং এর লাস্ট দুইজনের লাইভ আছে। এক্সডি এনে নেবে, কম না ভাই, কেউ খারাপ এক্সডি এনে নেবে। এপিএইচ এর দুইটা ওদের কাছে player পর্যাপ্ত alive। পরিমাণ লুট নাই, সো এক্সির কাছে পর্যাপ্ত পরিমাণ লুট। তো EXE তবে একটা জিনিস লক্ষণীয় অল টাইম যে ভাইগ্যাং নিজেরা মনে অন্য টিমদের যে কিল দেয় তাদের থেকে ওই হিসাবে তাদের কিল সংখ্যা কম। সবাই লক্ষ্য দিতে দিতে না ওরা নক করে বাট কিল ক্লান্ত। করতে পারে না। এবার এক ম্যাচে নক করছিল বাট কিল করতে পারে না। বেচারারা এখানে ভালো বুইয়া হওয়ার খেলছিল। চান্স সব থেকে বেশি ইএক্সডি। ইএক্সডি যদি এই ম্যাচে বুইয়া নিতে পারে তারা 80% চান্স। মোস্ট প্রবাবলি টপ 2 তে চলে EXE যাবে। কোন লাইন আপ দেখি, EXE কোন লাইন আপ সেকেন্ড লাইন আপ সেকেন্ড লাইন আপ ভাই second line up. EXE তুমি EXE তাহলে তো সেকেন্ড লাইন আপে তো সমস্যা। গত ম্যাচে ফার্স্ট লাইন আপে ভালো খেলছে, এবার সেকেন্ড লাইন আপে ভালো না, এটা খেলছে। তো ফার্স্ট লাইন আপ, এটা ফার্স্ট লাইন আপ, এটা সেকেন্ড লাইন আপ এটা সেকেন্ড লাইন আপ, ফার্স্ট লাইনে পড়ে গেছে। ফার্স্ট লাইন আপে মধ্যে গ্যাস। ফার্স্ট আর সেকেন্ড লাইনে এপিএইচ ভার্সেস ইএক্সডি চলতেছে। প্লেয়ার ডাউন আছে, প্লেয়ার ইয়ামাতোর গেছে। আমাদের APH এখানে অনেক। সিঙ্গেল প্লেয়ার উইজার্ড ভাই অ্যালাইভ, এপিএইচ থেকে একটা প্লেয়ার অ্যালাইভ এবং ইএক্স থেকে তিনটা প্লেয়ার অ্যালাইভ। Wipeout. বাইগ্যাং পজিশন তো এপিএইচ 11টা ওয়াইপ আউট, বাইগাং ওয়ান ম্যান ভার্সেস ইএক্সডি থ্রি প্লেয়ার। উইজার্ড ভাই কি পারবে? উইজার্ড ভাই কি পারবে? না, ইএক্সডি ওয়ান ঠিক আছে, তো 5 পর্যন্ত পয়েন্ট টেবিল একদম ইকুয়াল থাকবো। ভাই দেখা যাক আমরা একটা
মজাও পাইছি। ভাই আমি দিছি টপ প্রাইসটা পাঠিয়ে দাও হ্যাঁ 7 দিন পরে বাবা। এইটা কেমন EXE কথা কিন্তু দারুণ খেলা দিচ্ছে 16 রুম ক্লোজ 20 করে দিচ্ছি 22টা কিলের সাথে গাইস। কিন্তু তারা এবার বইয়া মারছে। EXE গত ম্যাচের গ্লানিগুলো কিন্তু এই ম্যাচ দিয়ে এক ইয়াতেই তারা তুলে নিছে। যাই হোক এই ছিল আজকে আমাদের ম্যাচ। বাকি পূর্ণাঙ্গ রেজাল্ট সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের স্ট্রিমটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হাদি ভাইয়ের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।